কলম কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম HSC 27 ব্যাচ। সো দিস ইজ দ্য টাইম ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর। তোমরা যেটার অপেক্ষা করতেছিলা, এই সেই মাহেন্দ্রক্ষণ। কারণ আমরা অ্যাকচুয়ালি গত 1 বছর আগে এরকমই একটা দিনে তোমাদের পুরো HSC জার্নি স্টার্ট করাইছিলাম, এবং আজকে এরকম আরো একটা দিন যেখানে তোমরা HSC লাইফের প্রায় 1 বছর শেষ করে ফেলছো। বাট আজকে তোমরা এমন একটা পয়েন্টে দাঁড়ায় আছো, এমন একটা রাস্তার অর্ধেক রাস্তায় এসে দাঁড়ায় আছো যেখানে তোমার সামনে দুইটা পথ খোলা। পথ এক, তুমি যুদ্ধ করবা। পথ এক, তুমি কামব্যাক দিবা। পথ দুই, তুমি সবকিছু ছাড়ে দিবা, হারে যাবা, এবং তোমার নাম কেউ খেয়াল রাখবে না। তো আজকে আমরা এই দুইটা পথ নিয়ে কথা বলবো। তুমি কিভাবে কামব্যাক দিবা, কি করবা না করবা, পড়াশোনা জমানো থাকলে কি করব, এভরি সিঙ্গেল শিট নিয়ে এখানে আলোচনা হবে। সেই সাথে আমরা এখানে আরেকটা জিনিসও তোমাদেরকে দেখাই দিতে চাই, সেটা হলো, কোথায় গেল, আমরা আমাদের যারা কোর্সে তোমরা প্রায় 20,000 মানুষজন আছো, তাদের জন্য আজকে একটা সারপ্রাইজিং গিফট আছে, সেটাও আমি আজকে তোমাদেরকে দেখায় রাখবো আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা অন করে রাখলাম আমি, বাট এটা নিয়ে আলোচনা হবে না। সো আজকের এই কামব্যাকের যে থিমটা, এই যে এখানে তাকায় দেখো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমাদের যারা যারা তোমাদের ফ্রেন্ড আছে এই গ্রুপে, তোমাদের অনেক মানুষজন আছে, সবাইকে মেনশন করে ফেলো। সবাই সালাম দিছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আজকে তোমাদের মনের এভরি সিঙ্গেল প্রশ্নের উত্তর দিব। অনেকেই বলতেছো ভাইয়া ইয়ার ফাইনালে মারা খাইছি, এটাই স্বাভাবিক, এটাই বলছিলাম, এটাই হবে। বাট এখন তোমরা কিন্তু অনেক ম্যাচিওর। মানে এতদিন কিন্তু এইচএসসি লাইফের শুরুতে আমি তোমাকে যতই সিরিয়াসনেস দেখানোর চেষ্টা করতাম না কেন, যতই তোমাকে প্রেসার দেওয়ার চেষ্টা করতাম না কেন, তোমাদের অনেকের বিলিফ হইতো না, তোমাদের মনে অনেক প্রকার সন্দেহ থাকতো। বাট নাও ইউ নো দ্য রিয়ালিটি অফ এইচএসসি লাইফ, এবং নাও ইউ নো দ্য রিয়ালিটি অফ ইয়োর সেলফ ব্রাদার। অর্থাৎ তুমি কে, তুমি কি, তোমার যোগ্যতা কতটুকু, তোমার দৌড় কতটুকু, সেটা আমরা আজকের লাইফে জানাবো। অনেকে বলতেছে যে ভাইয়া এটা কি হিউম্যানিটিস এর জন্য, কমার্সের জন্য? না, এটা এভরি সিঙ্গেল HSC 27 ব্যাচের স্টুডেন্টের জন্য, অর্থাৎ প্রত্যেকের জন্য এটা কার্যকরী। কারণ এখানে কোনো জেনারেলাইজ সাবজেক্ট নিয়ে কথা হবে না, এখানে ওভারঅল HSC সেকেন্ড ইয়ারের জার্নিটা নিয়ে কথা হবে। এবং তোমরা অলরেডি একটা জিনিস কিন্তু জানো, তোমাদের সিনিয়র ব্যাচ অর্থাৎ 26 ব্যাচের সাথে কি কি ঘটতেছে। সো যে জিনিসটাকে আমরা ইজি ভাবতেছিলাম, সে জিনিসটা ইজি না। সো মোটামুটি ভালো পরিমাণে মানুষজন চলে আসছে। সো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকের ওয়েবিনারটা শুরু করতেছি। সো আমরা আশা করি তোমরা মাগরিবের নামাজ পড়ে ফেলছো। আমরা ইনশাআল্লাহ এশার নামাজের আগে ওয়েবিনারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা এখানে দেখো, কভারটার দিকে একটু তাকায় দেখো। কভারটার, এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সিনস অফ সিনেমা। সেটা হলো জন স্নো একা দাঁড়ায় থাকে, এটা মেবি ব্যাটল অফ বাস্টার্স থেকে একটা সিন নেওয়া। যে এখানে জন স্নো একাই দাঁড়ায় থাকে, ও জানে যে ও হারবে, ও জানে ওর সামনে পুরো একটা আর্মি চলে আসছে, যে আর্মিটার সাথে ওর পারার কোনো অপশন নাই। বাট ও জানতো যে ও মরবেই। সো হি কুড হ্যাভ ফ্লেড, ও পালাই যাইতে পারতো, ও গিভ আপ করতে পারতো। বাট ও শেষ মোমেন্টে কিন্তু তলোয়ারটা বের করে আবার দাঁড়ায়, এবং শেষ মোমেন্টে যখন ও জানতেছে যে আমি এখনই হয়তো বা মরবো, হি ওয়ান্টেড টু গো লাইক এ ওয়ারিয়র, অর্থাৎ সে একটা ফাইট দিয়ে মরতে চাইছে। সো আই ওয়ান্ট দিস মেন্টালিটি throughout the webinar, throughout your rest of HSC life and admission life. আমি চাই যে তুমি এই মেন্টালিটিতে আগাও, মরলে মরবো, হারলে হারবো, রেজাল্ট খারাপ হইলে হবে, কিন্তু আই উইল গো ডাউন উইথ আ ফাইট, গো ডাউন উইথ মাই বেস্ট। আমি আমার বেস্টটা দিয়ে তারপরে হারবো। এবং তারপরে দেখা যায় যে একদম শেষ মোমেন্টে ওর পুরা টিম চলে আসে, ওর পুরা যোদ্ধারা চলে আসে। এই যোদ্ধা, এই টিম হলো মহান আল্লাহ তাআলার রহমত। অর্থাৎ উনি শুধুমাত্র তাকেই সাহায্য করে যে পরিশ্রম করে, যে হার মানে না, যে জিততে চায়, যে গিভ আপ করে নাই হয়ে পড়ে থাকে রুমের মধ্যে সারাদিন, ফোন স্ক্রল করে, কোনো ডিসিশন নেয় না। আল্লাহ তাকে সাহায্য করে না, আল্লাহ তাকেই সাহায্য করে যে পরিশ্রম করে, যে হার মানে না। সো লেটস স্টার্ট আওয়ার কামব্যাক জার্নি। প্রথমেই
তোমাদের মনে অনেকের মনে কোশ্চেন থাকে, কোশ্চেন একটাই তোমরা আমাকে বারবার করো যে ভাইয়া আমাকে দিয়ে কি হবে, ভাইয়া এখনো কি সম্ভব, আমার কাছে কি ইনাফ টাইম আছে ভাইয়া কামব্যাক দিয়ে বোর্ডে প্লেস করা, প্লাস পাওয়া, চান্স পাওয়া, বুয়েটে পাওয়া, মেডিকেলে পাওয়া, ঢাবিতে পাওয়া, ভাইয়া আমার পক্ষে কি সম্ভব? আমি ভাইয়া ফিজিক্স পারি না, কেমিস্ট্রি পারি না, ম্যাথ পারি না, মুখস্থ থাকে না, সূত্র ভুলে যায়, সিলি মিস্টেক করি। এভরি সিঙ্গেল কোশ্চেনের অ্যান্সার হলো বিগ ইয়েস। ইয়েস, তোমাকে দিয়ে সম্ভব, সব সময় সম্ভব। শুধু এখন কেন, তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমার এইচএসসি পরীক্ষার আর 1 মাস আছে, তখনও কি সম্ভব? অবশ্যই সম্ভব। সম্ভব হয় কি না এটা তোমার ব্রেনের খেলা। তুমি তোমার ব্রেনকে যদি বুঝাইতে পারো যে আমি পারবো, তুমি পারবা। মেজরিটি অফ দা মানুষজন কেন পারে না? কারণ তারা ডাউটফুল। এই যে যারা পাবলিক স্পিকিং করে এরা কেন কনফিডেন্ট? কারণ ওরা ডাউটফুল না। অনেকে আসে সামনে এসে কান্দে দেয়, কেন? কারণ সে ডাউটফুল। সো তুমি তোমার মনে এক ফোঁটা, আজকে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি বড় ভাই হিসেবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি চান তোমার কামব্যাক হবেই, যে কোনো সময় কামব্যাক পসিবল। দ্য অ্যান্সার ইজ এ বিগ ইয়েস, এনি টাইম। কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সবাই এখন আমরা রেডি হব, কমেন্টে লিখবো যে কামব্যাক দেওয়ার রাইট টাইম কখন। সবাই লেখো কামব্যাক দেওয়ার রাইট টাইম কখন। রাইট নাও। অর্থাৎ তুমি যদি কামব্যাক দিতে চাও তোমাকে রাইট নাও কামব্যাক দিতে হবে, পরে না। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো বললেন 1 মাস আগেও সম্ভব। সমস্যাটা এই জায়গায়, তুমি প্রতিবার ভাবো আচ্ছা এখন না আরেকটু পরে, এখন না আরেকটু পরে। দেখো দেখি, আমি তোমাকে প্রথম অভিনেতাতে বলছিলাম না যে এইচএসসি লাইফ চুটকি দিয়ে চলে যাবে। ট্রাস্ট মি, তোমার জুনিয়র ব্যাচ অলরেডি নতুন এইচএসসি তে উঠছে, এইচএসসি 28 ব্যাচ। তোমার কি এখনো মনে হচ্ছে যে তুমি সেকেন্ড ইয়ারে পড়ো? অর্থাৎ তুমি কিন্তু অলরেডি সিনিয়র ব্যাচ। এই যে কয়দিন আগে এইচএসসি তে উঠলা, কয়দিন আগে বই কিনলা, কয়দিন আগে কলেজ চয়েস দিলা, দেখতে দেখতে তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো। এবং সেকেন্ড ইয়ার, আমি বলি ফার্স্ট ইয়ার ইজ 1 ইয়ার, সেকেন্ড ইয়ার ইজ 6 মান্থ। কেন আমি বলতেছি? সামনে প্রি টেস্ট আছে, টেস্ট আছে, রিভিশন আছে, প্রি অ্যাডমিশন আছে, এত কিছু একসাথে যাবে যে 6 মাসের মধ্যে, নিমিষের মধ্যে চলে যাবে। সো এখন আমাদেরকে কামব্যাকের রাইট টাইম কি? সবাই কমেন্টে লিখি রাইট নাও। এরপরে আসো, তুমি যদি কামব্যাক দিতে চাও তাহলে তোমাকে শর্ত একটাই দিতে হবে। সাপোজ তুমি এতদিন দিনে 1 ঘন্টা করে পড়ছো, সাপোজ তোমার যে টপার ফ্রেন্ড সে 10 ঘন্টা করে পড়ছে, ওর সাথে ডেফিসিট তোমার কত ঘন্টা? 9 ঘন্টা। এখন থেকে তোমাকে এই 9 ঘন্টা প্লাস তোমার নিজের 3 ঘন্টা, 12 ঘন্টা করে রেগুলার পড়ার লাগবে। ইট ইজ জাস্ট এ ম্যাথস গেম। সাপোজ তোমার পুরাই, যেমন এভারেজে এইচএসসির পুরা সিলেবাস শেষ করতে মোটামুটি 1000 ঘন্টা পড়ার লাগে, এক মোটামুটি 600 ঘন্টা থেকে 1000 ঘন্টা টোটালে। সো তুমি যদি চিন্তা করো তুমি 6 মাসে শেষ করবা, তুমি প্রতিদিন 10 ঘন্টা করে পড়ো, তাহলে কতদিন হয়? 6 মাস হলে 180 দিন। 180 ইন্টু 10 ঘন্টা, তুমি হিসাব করো দেখি, 1800 ঘন্টা তোমার হয়ে গেছে। অর্থাৎ ইট ইজ জাস্ট এ নাম্বারস গেম। এতদিন পড়ি নাই, এতদিন 1 ঘন্টা করে পড়ছি, এখন থেকে 7 ঘন্টা করে পড়বো। আমি যদি 7 ঘন্টা করে, এটা জাস্ট সিম্পলি স্ট্যাকিং আফটার স্ট্যাকিং আফটার স্ট্যাকিং। প্রথম দিকে ইট ডাজন্ট চেঞ্জ। প্রথম দিকে জিমে যাবা, 1 কেজি উঠাবা, নাথিং চেঞ্জ। পরের দিন যাবা, নাথিং চেঞ্জ। 2 দিন, 3 দিন, 1 মাস, নাথিং চেঞ্জ। হঠাৎ করে 6 মাস পরে দেখবা যে হায় হায়, বাইসেপ তো নর্মাল মানুষের চেয়ে ডবল হয়ে গেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। অর্থাৎ তোমার প্রতিদিনের 1 ঘন্টা 2 ঘন্টাই ম্যাটার করে। ইনিশিয়ালি বুঝতে পারবা না, বাট যখন টাইম আগায় যাবে তখন দেখবা তুমি অনেক এর চেয়ে আগায় গেছো। এখানে একটা বাঘ হরিণের গল্প আমাদেরকে জানতে হবে। এটা আমি তোমাকে একটু আর্ট করে দেখাই দিই, বাঘ হরিণের গল্পটা। সাপোজ ওই যে বাঘ হরিণের ম্যাথ দেখছো না, তোমার এক বন্ধু, তোমার বন্ধু হইলো গিয়া হরিণ, ও হলো অলরেডি এত দূর পর্যন্ত পড়ে ফেলছে। তুমি হইলা ভাইয়া বাঘ, তুমি এখন এই জায়গায় এই পয়েন্টে আসো, অর্থাৎ ও তোমার চেয়ে 10 চ্যাপ্টার আগানো। সাপোজ ও এইখানে, তুমি এইখানে। সো ও তো এখন চুপ করে বসে নাই, ও তো আগাইতে থাকবে। অর্থাৎ এই কয়েকদিনে ধরো তুমি ওকে ক্যাচ অন করতে পারবা। তোমাদের মেইন ইস্যুটা হয় কামব্যাকের, যে তুমি চিন্তা করো আমার 10টা চ্যাপ্টার বাকি, আমি 30 দিনে টানে দিলাম, তাহলে আমার 10টা চ্যাপ্টার কমপ্লিট। বাট এই 30 দিন কি ও বসেছিল? এই 30 দিনে তো এত দূর চলে গেছে আবার। সো তোমাকে যদি ওকে কাটাইতে হয়, তোমাকে কভার দিতে হবে কতটুকু? এইটুকু প্লাস এইটুকু। সো ধরে নাও ও ভি সমবেগে দৌড়াচ্ছে, তুমি যদি ওর বেগে দৌড়াও তাহলে কি তুমি ওকে জীবনে ধরতে পারবা? কারণ ও তো অলরেডি তোমার সামনে আগানো, টি সময়ে ও তো অলরেডি ভিটি দূরত্ব আগায় যাবে। সো তোমাকে আগাইতে হবে কিসে জানো বাবা? তোমাকে আগাইতে হবে হলো এ ত্বরণে, এ ত্বরণে। অর্থাৎ তোমার গতিবেগ রেগুলারলি বাড়াইতে হবে। তখন তুমি এইটুকু কভার দিবা, এইটুকু কভার দিবা। সো যখন আমরা ওই বাঘের গল্পটা পড়ি, বাঘ আর হরিণের ম্যাথ গুলা করি, দেখা যায় প্রতিবার বাঘ কি করে? বাঘ ত্বরণে দৌড়ায় আর হরিণ দৌড়ায় সমবেগে। সো আমাদের দরকার ত্বরণ। ত্বরণ মানে কি? কন্টিনিউয়াস হয়, বেগ ইনক্রিজ হয়,
অথবা বেগ ডিক্রিজ হয়, আমরা ডিক্রিজের দিকে যাবই না। ইস্যুটা এই জায়গায় যে কামব্যাক দিতে গেলে আমরা যদি এখন চিন্তা করি যে আজকে আনাস ভাইয়ের ওয়েবিনার দেখলাম, কালকে সকাল থেকে আমি রেগুলার 10 ঘন্টা পড়া শুরু করে দেবো, ইট উইল নেভার হ্যাপেন। আমাদেরকে ত্বরণ কি হয়, গ্র্যাজুয়ালি বেগ বৃদ্ধি পায়। সো কালকে টার্গেট করো 3 ঘন্টা, তারপরের দিন 3 ঘন্টা 30 মিনিট, তারপরের দিন 4 ঘন্টা 30 মিনিট, তারপরের দিন 5 ঘন্টা 30 মিনিট, এইভাবে স্ট্যাক আফটার স্ট্যাক। আফটার 10 to 15 ডেজ তুমি ডেইলি 10 ঘন্টা পড়তে পারবা। কিন্তু কালকে সকালে 10 ঘন্টার প্ল্যান করো না। আই এম বিং রিয়েলিস্টিক। সো তোমার এটা কি, এটা একটা ঢাল থাকবে না, ওই যে ডিভিডিটি, এই ঢালটাই তো তোমার ত্বরণ, এই ত্বরণটাই তোমার লাগবে। এরপরে আসো, তুমি কি ভাবতেছো যে তোমার বন্ধুরা খুব ভালো অবস্থানে আছে? তোমাকে একটু আসার কথা বলি। তোমাদের ব্যাচের অ্যাটলিস্ট, আমাদের কাছে তো ডাটা আছে, আমি তো প্যানেলে দেখতে পাই কয়জন ক্লাস করছে, 50 to 70% মানুষজন লিটারালি অর্ধেকও সিলেবাস শেষ করতে পারে নাই। সো তুমি যাদের সাথে কম্পিট করতেছো ওরা যে খুব আগায় আছে এমনও না, ওরাও তোমার মতো অবস্থানে আছে। আরো যেটা ইস্যু, তোমাকে দুইটা কাজ করতে পারো এখন তুমি। আইদার তুমি খুব স্ট্র্যাটেজিক্যাল হবা, এআই নোট, এআই বই, এআই সেই, এই স্যারের নোট, ওয়ান শটের ট্রিক্স, হ্যান ত্যান, অর ইউ ক্যান ইউজ ব্রুট ফাকিং ফোর্স। যে প্রতিদিন 10 ঘন্টা আয়, তুই একটা ক্লাস করবি, আমি 10টা ক্লাস করব, তুই একটা ম্যাথ করবি, আমি 10টা ম্যাথ করব। ব্রুট ফাকিং ফোর্স, অর্থাৎ হার্ড ওয়ার্ক এমন পরিমাণে করা যেটাতে বাকিদের সাথে কোনো কম্প্যারিজন হয় না। কালকে থেকে যাতে তোমার বাপ মা তোমার মধ্যে একটা চেঞ্জেস দেখতে পায়, সেটা আমাদের টার্গেট। এরপরে আরেকটা কথা বাবা, এইবার যদি না হয়, দেখো তোমার ব্রেন অলওয়েজ, কেন তুমি কেন নিজেকে নিয়ে কনফিডেন্ট না? কারণ তোমার লাইফে কোনো সাকসেস এখন পর্যন্ত আসে নাই। তুমি প্রতিবার ব্রেনকে প্রমিস করো কালকে থেকে কামব্যাক দিব, কালকে কামব্যাকটা দাও না। এইবার তুমি আজকে ওয়েবিনার দিয়ে খুব ডিসাইড করলো যে আজকে আমি একদম সিভিয়ার কামব্যাক দিব, কালকে থেকে আনাস ভাইয়ের কোর্স কিনে একদম পাগলা পড়া দিব একটা। বাট তুমি যদি এইবারও ফেল করো, এবার তোমার ব্রেন বুঝাই পাইলো যে এই ব্যাটা প্রতিবার জাস্ট মোটিভেটেড হয়, কোনো স্টেপ নেয় না, কোনো অ্যাকশন নেয় না, তখন ব্রেন এমনি আর কাজ করে না, এরপরে কিন্তু আর কামব্যাক দিবে না। এরপরে ব্রেন জানে যে এরপরে এই ব্যাটা যতই কামব্যাক নিয়ে নাটক করুক না কেন, আমি জানি যে ভাইয়া এই ঘুরে উল্টে ওই সেম শিটই করে, 2 দিন পরে তারপর ছেড়ে দেয়। সো এইবার যদি কামব্যাক দিতে চাও, আমি বলবো যদি কামব্যাক নিয়ে তুমি সিরিয়াস নাই হও, দিওই না ভাই, এমনিই চালাও, এমনিই ফোন স্ক্রল করতে থাকো। আর যদি তুমি সিরিয়াস হও, গো অল দা ওয়ে। অ্যাটলিস্ট তোমার ব্রেন বুঝুক যে এই শালা এইবার থামবে না, এইবার ফুল ফোর্সেই যাবে। এরপরে আসো করণীয়, 10 ঘন্টা রুল এবং রিয়েলিস্টিক কার্ভ। 10 ঘন্টা রুল কি, আমাদের এখন থেকে যদি কামব্যাক দিতে হয়, প্রথম কাজ হলো এখন থেকে রেগুলার 10 ঘন্টা পড়তে হবে, কোনো কথা নাই। এবং রিয়েলিস্টিক কার্ভটা এইখানে যে একদিনে 10 ঘন্টা না, কালকে 3 ঘন্টা, তারপর দিন এভরিডে 30 মিনিট করে ইনক্রিজ করব, তারপরে আমরা 10 ঘন্টায় চলে যাব 10 to 15 ডেজের পরে, তখন আমরা পারবো। কালকে যায় 10 ঘন্টা না, ঠিক আছে? সো যদি তোমাদের মনে এই কোশ্চেনটা থাকে ভাইয়া আমাকে দিয়ে হবে কিনা, ইয়েস তোমাকে দিয়ে হবে, কিন্তু এখনই পড়তে হবে এবং পাগলের মতো পড়তে হবে। গেল পরের স্লাইড, কতটুকু পড়া থাকলে তুমি কোন জোনে। যেমন সাপোজ তোমরা একাডেমিকটা অ্যাডমিশন করছে, অনেকে আছো এই ওয়েবিনারে বা এই গ্রুপে থাকা প্রচুর মানুষজন আছো, তো অনেকে তো ক্লাস করছে, কোর্সের প্রগ্রেস দেখা যায় না। একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের কোর্স প্রগ্রেস একটা বার আছে, দেখবা শুরুতেই কত পার্সেন্ট কমপ্লিট করছো, এক্স পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। ওই পার্সেন্টেজটা একটা ইন্ডিকেটর যে তোমার পড়া কতটুকু হয়েছে। বাট আমি তোমাকে 3টা জোনের কথা বলি যে তোমার পড়াশোনার অ্যাকচুয়ালি অবস্থাটা কতটুকু ভালো বা খারাপ, এটা তুমি কেমনে বুঝবা, ঠিক আছে? এটা বুঝার প্রথম উপায় হলো, এক, সেফ। তোমার যদি 2 পেপার মিলায়, আবারও ওয়ার্ডটা দেখো বুঝো, 2 পেপার মিলায়, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলায় যদি 50% চ্যাপ্টার, যেমন ফিজিক্সের চ্যাপ্টার আছে 20টা, এই 20টা চ্যাপ্টারের মধ্যে যদি তোমার 10টা বা 10-এর কাছাকাছি, মানে 1-2টা প্লাস মাইনাস 1, 8-9টা চ্যাপ্টার হয়েছে, তাইলে মানতে হবে তুমি সেফ জোনে আসো। এটা ফর অল সাবজেক্টস ব্রাদার এন্ড সিস্টার, অল সাবজেক্টস। যদি 2 পেপার মিলায় 30%ও শেষ করে থাকো, মোটামুটি ধরো ফিজিক্সে 20টা চ্যাপ্টার আছে, তোমার যদি 6-7টাও হয়ে থাকে, তাও মোটামুটি তুমি সেফ বলা যায়। আনসেফ কোনটা জানো? আনসেফ হলো 2 পেপার মিলায় 30%-এর কম, অর্থাৎ তোমার পড়াই হইছে 1 থেকে 2টা বা 5টা চ্যাপ্টার। মামা তুমি যে কি মারাটা খাবা সামনে, এটা তুমি কল্পনাও করতে পারতেছো না, মানে ইউ উইল বি ডিস্ট্রয়েড। কিন্তু প্রত্যেকটা জোনেরই আমরা এখন একটা ভালো কথা বলি, দেখো তুমি একা না, তুমি যে টানটা চাচ্ছ চাইলে তুমি এখন সামনে টানে দিতে পারবা, কিন্তু টিপিক্যাল পড়াশোনার মতো সাইকেল চালিয়ে চালিয়ে ধীরে যাব না, আমরা সাইকেল আর চালাবো না, আমরা R15 নিয়ে পুরো 120
স্পিডে 1 গিয়ারে টানটা দিব, টর্কটা যাতে একদম টাটা টাটা করে বাড়ে, ঠিক আছে? সাইকেল দিয়ে আর হবে না। দ্বিতীয় যেটা, নিজের অবস্থান ম্যাপ করা, এটা হলো টাস্ক নাম্বার 1। সবাই নোটবুক বের করো, সবাই নোটবুক বের করে এটা নোট করো, সবাই নোটবুক বের করো। এখানে হলো টাস্ক নাম্বার 1। টাস্ক নাম্বার 1 কি বাবা? টাস্ক নাম্বার 1 হলো তোমাকে ম্যাপিং করতে হবে। দেখো, ধরো এটা একটা ম্যাপ, যে তোমাকে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে হবে। এখন আমি জানি যে আমার গন্তব্য কোনটা, আমি এখন কোথায় আছি সেটা, এখানে মনে করো আরো রাস্তা আছে এতগুলা। তো তুমি কোন রাস্তায় যাবা এটা ডিসাইড করার জন্য প্রথম ফ্যাক্টর কি, যে আগে আমাকে বের করতে হবে যে ভাই আমি আছি কোন পয়েন্টে, এই পয়েন্টে আছি। আচ্ছা, তাহলে আমার এইদিকে একটা যাওয়ার রাস্তা আছে, এইদিকে একটা যাওয়ার রাস্তা আছে, আমাকে এই রাস্তায় যাইতে হবে। দিস ইজ কল্ড ম্যাপিং, যে ম্যাপে আমার অবস্থানটা বের করা। ম্যাপিং কেমনে করবা এটা তোমাকে বলে দিই। আজকে এই ওয়েবিনারটা শেষ হবে, কোর্সটা কিনবা, তারপরে তুমি সুন্দর মতো তোমার টেবিলে ফিরে যাও। টেবিলে ফিরে যায় তোমার যতগুলা বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা আর্টস এর ক্ষেত্রে যুক্তিবিদ্যা, পরিণীতি, তোমার কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, সবগুলা বই বের করো। বই বের করে একটা খাতা কলম নিবা, খাতা কলম নিয়ে প্রতিটা সাবজেক্টের জন্য 1 পেজ, পার সাবজেক্ট 1 পেজ, 1 পেজ করে নিবা। নিয়ে তুমি এখানে একদম বি রিয়েলিস্টিক, যে কি পারি না, কি পড়ি নাই। তুমি এখানে সাপোজ টপিক লেখো যে ভেক্টরের ভাইয়া ভেক্টর ক্যালকুলাস আমার মিসিং, ভাইয়া আমি পুরা আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এটা পুরাটাই পড়ি নাই, অর্থাৎ পুরা ফিজিক্সে কি কি বাকি আছে পুরাটা 1 পেজে লেখো। কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি। বি রিয়েলিস্টিক, বি ট্রুথফুল। এগুলাও লিখবা যেগুলো তুমি পড়ো নাই, এগুলাও লিখবা যেগুলো তুমি পড়ে ভুলে গেছো টোটালি, সবগুলা লিখবা, সুন্দর মতো নোট ডাউন করবা। এরপরে তুমি কি করবা, এরপরে আগে এখন আমরা দুইটা ঘটনা ঘটতে পারি ম্যাপিং করার পরে। সিনারিও নাম্বার 1, তোমার বাকি অনেক কম, অর্থাৎ তুমি ভয়টা যে পাচ্ছিলা যে ওরে আল্লাহ কত বাকি কত বাকি, এই সিনারিও নাই, এখন বাকি অনেক কম। আরেকটা ঘটনা ঘটতে পারে যে বাকি অনেক বেশি, যে ভাই অনেক বেশি, স্টিল ওটাও তোমার জন্য গুড, যে ভাই অ্যাটলিস্ট নাও আই নো কতটা আমার বাকি। এবং এই ম্যাপ দিয়ে কি করবা সেটা আমি ওয়েবিনারের পরবর্তী পার্টে বলবো, বাট তোমরা অনেকে এখনো জানোই না যে তোমার কি বাকি, এক্স্যাক্টলি কি বাকি। এক হলো ভাই অনেক পড়া বাকি, ভাই অনেক পড়া বাকি। তুমি সিম্পলি ম্যাপটা বানায় দেখো, তুমি দেখবা যে তোমার অ্যাংজাইটি আগের চেয়ে অনেক অনেক কমে গেছে, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো জমানো পড়া শেষ করার উপায়। এই যে এইবার চলে আসলো ম্যাপের কাজ, যে তোমার এইচএসসি ফার্স্ট ইয়ারে কোনো পড়াশোনা হয় নাই, তো তুমি এবার এই তোমার জমানো পড়াটা কেমনে শেষ করবা, এইটা স্ট্র্যাটেজি আমি এখন এই পয়েন্টটা বলে দিব। সবাই মনোযোগ সহকারে এই পয়েন্টটা দেখবা, এটা মেজরিটি স্টুডেন্ট ভুল করো কিন্তু। সো প্রথমে আমরা কি বলছি, আমরা একটা প্রথমে ম্যাপ বানাবো। ম্যাপটা কি, আমার কি বাকি, আর 2 হলো কি পড়ি নাই, ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা লিখবো। আর তৃতীয় কি লিখবো, কি ভুলে গেছি। এটা একটা সুন্দর নোট হবে। এরপরে প্রথম একটা জিনিস দেখো, মেজরিটি পড়ে নাই। দেখো ফার্স্ট ইয়ারের মূল ইস্যুটা কি, মেজরিটি কিন্তু পড়ে নাই, মেজরিটি কিন্তু মারা খায়। জমানো পড়া শেষ করার প্রথম উপায় হলো, এক হলো সোর্স ফিক্সিং বা ডিক্লাটারিং। দেখো বাবা, তোমরা অনেকে কতগুলা টিচারের কাছে ভর্তি হইছো আল্লাহ ভালো জানে, 7-8টা ব্যাচে ভর্তি হইছো, অনলাইনে 4-5টা প্ল্যাটফর্মের কোর্সে আসো, অলরেডি অনেকগুলা হয়ে গেছে না, যে এই চ্যাপ্টার গুলো এখান থেকে পড়ছি, ওই চ্যাপ্টার এখান থেকে পড়ছি, বইয়ের এই অংশটা, অর্থাৎ তোমার পুরা মাথার মধ্যে ভাই গেদা গাইচ একটা অবস্থা। এইটা যদি রাখো, জমানো পড়া শেষ হবে না। এখান থেকে একটু, ওখান থেকে একটু, তারপরে একটু, মাঝখানে একসাথে করে একটা খিচুড়ি বানিয়ে ফেলেছি। ওটা খিচুড়ি না, এটা গু, ঠিক আছে? এই জগা খিচুড়ি করা যাবে না, ইউ হ্যাভ টু ডিক্লাটার। সো আমরা সোর্স ফিক্সিং করব, আমরা জমানো পড়া শেষ করার আগে সোর্স ফিক্সিং করব, যে আমি ভাইয়া কোন কোর্স থেকে পড়তে চাই, আমি কোন কোন বই থেকে পড়তে চাই, এবং নিজের প্রাইভেট বা টিউটর বা ব্যাচ যা লাগবে না সব বাদ দাও। তোমার রুল হলো সোর্স ফিক্সিং এর ক্ষেত্রে মিনিমাম রুল, অর্থাৎ যত কম তত ভালো। বই 3টা না, বই 1টা, কোর্স 5টা না, কোর্স 1টা, টিচার ব্যাচ 4টা না, 1টা বা 2টা, শেষ। প্রাইভেট বা ব্যাচের ক্ষেত্রে যেটা সাজেশন, যদি তুমি কোনো সাবজেক্টে ভালো হয়ে থাকো, যে সাবজেক্টটা তুমি পারো বা পড়ছো বা আগাইছো, ওটার জন্য ব্যাচে পড়ার, টিউটরের কাছে পড়ার, প্রাইভেটে যাওয়ার কোনো দরকার নাই। গেল, অ্যাডিকশন ফিক্সিং করো বাবা। দেখো, এই যে তুমি আমার কাছে সলিউশন নিতে আসছো,
সাপোজ কারো প্রচুর কাশি হয়, ঠিক আছে, ওর হলো প্রচুর বুকে কফ জমে, রিজন কি? ওকে বিড়ি খায়। সো ওকে এখন ডাক্তার প্রতিদিন ফেকজো দেখ, মন্টিন দেখ, যাই দেখ, ওর কি কাশি ভালো হবে কখনো? না, ও তো মেইন সোর্সের সমস্যা। সো তোমার মেইন সোর্সের সমস্যা হলো বাবা তোমার তো মেইন ফোনটাতে ইস্যু। এই যে তুমি বিভিন্ন ফেসবুক গ্রুপে ঢুকে ঢুকে ক্লাস করো, ইউটিউবে ভিডিও দেখো, স্ক্রল করো, তুমি যদি এইটা ফিক্স না করো, তোমারে আমি যত কোর্স দেই, বই দিই, যত গাইডলাইন দেই, কোনোটাই কাম করবে না। তোমার প্রথম টার্গেট হওয়া উচিত বাবা স্ক্রিন টাইম কমাবো। দেখো আমাদের কিন্তু হালকেনস্টাইনের অ্যাপ আছে, কার কার ফোনে হালকেনস্টাইনের অ্যাপ ইনস্টল করা আছে কমেন্ট সেকশনে লেখো, কমেন্ট সেকশনে লেখো। অ্যাডিকশন ফিক্সিং আগে করতে হবে, সব সময় অ্যাপে ক্লাস করবা। আজকে থেকে যদি এটা নিয়ে পরবর্তীতে পয়েন্ট আছে, বাট অ্যাডিকশন ফিক্সিং করতে হবে, আলাদা একটা স্লাইডই আছে কিভাবে আমরা ফোন অ্যাডিকশন কমাবো। সো এরপরে আমি একটা খুব সিম্পল রুটিন বলে, অনেকে বলো না যে ভাইয়া আমাদের কতক্ষণ পড়া উচিত, আমাদের ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত, এখানে আমি তোমাকে একটু বুঝাই বলি। খাওয়া, ঘুম, নামাজ, তিনটা ওয়ার্ড। খাওয়া, ঘুম, নামাজ, এই তিনটার বাইরের প্রতিটা সেকেন্ড পড়বো। দ্যাট ইজ দ্য ফাকিং রুটিন, আর কোনো কথা নাই, এইটাই তোমার রুটিন। তুমি খালি এই কামটা করো, প্রথম দিকে পারবা না, ধীরে ধীরে যখন পারবা তুমি দেখবা পড়া আলোর গতিতে আগাচ্ছে। দেয়ার ইজ নো সকালে পড়া, রাতে পড়া, দিনে পড়া না, যখনই সময় পাবো তখনই পড়বো। যারা ভালো স্টুডেন্ট, যারা চান্স পাচ্ছে, ওরা সবাই এই কামই করে। ওকে, এরপরে আসো জমানো পড়ার ময়না তদন্ত এবং টার্গেট বেসড রুটিন, এই যে চলে আসলো। সো আমরা এই যে প্রথমে একটা ম্যাপ বানাইছিলাম না, ম্যাপ, যে আমরা এই 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 জিনিসগুলো পড়ি নাই, এবার কি করব? সাপোজ আমার একটা পেজ, উদাহরণস্বরূপ একটা পেজ ধরো, আমার সেই ম্যাপটার একটা পেজ হলো ফিজিক্সের পেজ। ফিজিক্সের এখানে হলো ফিজিক্সের আমি লিখছি যে ভেক্টরের ক্ষেত্রে ভাইয়া ভেক্টর ক্যালকুলাস আমি পড়ি নাই, আমার ফার্স্ট পার্টে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব আমি পড়ি নাই। ভেক্টর ক্যালকুলাসের পাশে আমি সুন্দর মতো একটা ডেট লিখে দিব যে 15 জুলাই শেষ। আর আমার আদর্শ গ্যাস গতিতত্ত্বর পাশে আমি লিখবো 16 এবং 17 জুলাই। এরপরের কাজটা খুবই সিম্পল, হয় আমার মৃত্যু হবে টেবিলে, টেবিলে মৃত্যু, অথবা পড়া শেষ। টেবিলে কেউ পড়তে পড়তে মরে নাই, ইতিহাসে কেউ পড়ে মরে নাই, না পড়ে সুইসাইড করে, রেজাল্ট খারাপ করে, যেটাও আসলে কোনো সাপোর্টিভ কোনো বিষয় না। মানে তুচ্ছ কারণে মরাটা কখনো আমরা সাপোর্ট করি না, বাট এমন একটা মেন্টালিটি ঢুকতে হবে যে হয় এই 2 দিনে এটা আমি শেষ করব, না হয় আমার লাশ পড়ে যাবে। একদম দ্যাট অ্যামাউন্ট অফ অবসেশন নিয়ে যখন তুমি শুরু করবা, তোমার ব্রেনকে যখন অপশন দিবা না, তখনই পারবা। আরেকটা হলো জিনিস শিখে দেয়, 3 সেকেন্ড রুল। যে কোনো পড়া বা যে কোনো কাজ শুরু করার আগে, যেমন ধরো তুমি আমার একাডেমিক অ্যাডমিশন কোর্স কিনবা, এখানে সবসময় তোমাকে মনে রাখতে হবে 3-2-1 রুল। 3 সেকেন্ডের বেশি চিন্তা করবা, ব্রেন অন্যদিকে ঘুরে যাবে, পড়া শুরু করতে পারতেছো না, 3-2-1 স্টার্ট। ঘুম থেকে উঠতে আরে আল্লাহ উঠবো কিনা, তোমার ব্রেন সবসময় তোমাকে কমফোর্টেবল লাগবে। সো যে কোনো সময় যে কোনো কাজ করার আগে 3-2-1 স্টার্ট। সকালবেলা অ্যালার্ম বাজছে, উঠবো, 3-2-1 উঠে পড়ো। অর্থাৎ যে কোনো সময় যখন তুমি অ্যাকশন স্টার্ট করে দিবা, তখন আর ব্রেন অপশন পায় না। যখনই তুমি চিন্তা এই কোর্স না ওই কোর্স, এটা নাকি ওইটা, বাড়িতে যাব না কি করব, কালকে নাকি আজকে, না, 3 সেকেন্ড, 3-2-1 স্টার্ট, মুভ। ওকে, এরপরে আসো ম্যাক্স 15 দিন। এই জায়গায় হলো আয়রনির পার্টটা, তোমার জমানো পড়া, মেজরিটি পোলাপানের জমানো পড়া বলতে আমি বুঝাচ্ছি ফার্স্ট ইয়ারে মিনিমাম কি পড়ার কথা ছিল, ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারের যা বা পড়া বাকি সেগুলা আগামী 15 দিনের মধ্যে শেষ করতে হবে বাবারা, অর্থাৎ আগস্ট মাসের মধ্যে শেষ করতে হবে। ভাইয়া কেমনে করব দেখাচ্ছি, কিন্তু আগস্টের পরে যদি ফার্স্ট ইয়ার নিয়ে যাও বাবা, তাহলে আলটিমেটলি তুমি কি করতেছো, তুমি সেকেন্ড ইয়ারের টাইম থেকে ফার্স্ট ইয়ারের পড়াশোনা করতেছো। মানে দ্যাট ওয়াজ ইউর বেসিক রিকোয়ারমেন্ট অফ ফার্স্ট ইয়ার। সো সেকেন্ড ইয়ার আমরা ধরে নিব পহেলা আগস্ট ইজ মাই সেকেন্ড ইয়ার। সো আমি এই আগস্টের আগে এই 15 দিনে পাগলা পড়া দিব। এখন কেমনে পড়বা সেটার পয়েন্টে আসি। দেখো এই পড়ার পয়েন্টটাতে মেজরিটি পোলাপান যেটা করে জমানো পড়া শেষ করার আগে, ও আবারও চলে যায় বিখ্যাত প্লেলিস্টে, নিউটনীয় বলবিদ্যার 45 ঘন্টার প্লেলিস্ট। তুই একটা বেসিক কমন সেন্স হিসাব কর, ধর ধর তো চ্যাপ্টার বাকি মামা 5টা চ্যাপ্টার বাকি, তোর 5টা চ্যাপ্টার ধর আমি 45 ঘন্টা না 26 ঘন্টাও না, আমি ধরে নিলাম তুই 20 ঘন্টার একটা করে প্লেলিস্ট করবি। সাপোজ ধরে নিলাম তুই হলো মানে ভাস্কো দা গামা, তুই 2x স্পিড দিয়ে করবি, তা ধরে নে 10 ঘন্টা। এক একটা চ্যাপ্টারে তো 10 ঘন্টা করে কত হয় রে, 50 ঘন্টা পার সাবজেক্ট। তোর যদি এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমি হিসাব করি, তাইলে তোর
50 হলো 200 ঘন্টা বাবা, 200 ঘন্টা। মানে বুঝতেছিস তুই, 200 ঘন্টা তুই শুধু এটা কিন্তু ক্লাস করতেছিস, তুই ক্লাস, এখনো নোট করা বাকি, বই পড়া বাকি, প্র্যাকটিস করা বাকি। ইজ দিস ইভেন ফিজিবল ম্যান? ডু ইউ থিঙ্ক দিস ইজ রিয়েলিস্টিক? নো, এটা পসিবলই না এখন। তাহলে ভাই আমার বেসিক একেবারে বেসিক পরে, বেসিক তো প্র্যাকটিস করে আসবে। এখন তো আগে নিজের মাথাকে ঠান্ডা করা লাগবে। আগে তো মানে তোর এখানে কাইটা গেছে, ধর ধরে রক্ত পড়ছে, তুই বল ভাই জোড়া লাগাই দেন, ভাই ভাই জোড়া লাগে না কেন ভাইয়া? আগে তো বান্ধো, আগে তো রক্তটা পড়া বন্ধ, তারপরে সেলাই দিব, ড্রেসিং করব, ক্রিম মাখাবো, অ্যান্টিবায়োটিক খাবো, তারপর না ঠিক হবে। সো আমি যেটা সোর্স তোমাকে দেখাবো, এই যে বাবারা তোমরা যারা একাডেমিক অ্যাডমিশন করছেছিল, এই যে তাকায় দেখো, প্রথমেই একাডেমিক ক্লাস বেসিক টু ইন ডিটেইলস দেওয়া আছে না? এই জায়গায় দেখো সুন্দর মতো একটা অপশন অ্যাড হয়ে গেছে, ওয়ান শর্ট রিভিশন ক্লাসেস। এগুলা দেখছো? প্রতিটা সাবজেক্টে দেওয়া আছে। তারপরে দেখো আরেকটা নতুন অ্যাড হইছে, এমসিকিউ সলভিং ক্লাসেস। এগুলাও হলো এমসিকিউ ওয়ান শর্ট। এরপরে দেখো আরেকটা নতুন করে অ্যাড করছি, আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস। এই যে দেখো এই বইগুলা হলো রিভিশন ম্যাটেরিয়ালস। এটা মার্কেটের একমাত্র বই। একটা চ্যাপ্টার খুলে দেখ সমান্তরাল রেখার, প্রথমে একটা টপিক দেওয়া আছে, টপিকের বহু নির্বাচনী কি কি আসছে বোর্ডে, আর ওটার আন্ডারে ওই ওই টাইপের কি কি সিকিউ আসছে। অর্থাৎ দিস ইজ দা বড় ভাই অফ টেস্ট পেপার। এইটা কোর্সের মধ্যে ফ্রিতে অ্যাড করা আছে। তোর কাজ কি বাবা, তোর যেগুলা রিমেইনিং আছে তুই এগুলার এখন একাডেমিক বেসিক করব না আমরা, আমরা এখন একাডেমিক বেসিক করব না। একাডেমিক বেসিকে গেলেও আমাদের কিন্তু সেকেন্ড পেপার গুলো আগে দেওয়া আছে, সেকেন্ড পেপার গুলো আমরা পরে শেষ করবো আগস্ট থেকে। কিন্তু এখন যেগুলার আমাদের বাকি আছে আমরা সেগুলার ওয়ান শট রিভিশন করবো। এবং ওয়ান শট রিভিশনে যে কম আছে তা না, ভেক্টর 3টা ক্লাসে কিন্তু তুই দেখবি সব থিওরি আমরা কভার করে দিছি। ইভেন এই বছর এইচএসসি তে যে কোশ্চেন খুব জঘন্য আসে না, তাও ওটাও কভার হয়ে আছে। ঠিক আছে? সো কোনো চিন্তা নাই, তুই প্রথমে ওয়ান শট ক্লাসগুলো করবি, দেন তোর কাজ হলো বাবা এই যে ওয়ান শট ক্লাস করার পর নিচের দিকে আয়, রিভিশন ম্যাটেরিয়ালসে ক্লিক করবি। রিভিশন ম্যাটেরিয়ালসে যায় এখানে সুন্দর মতো আমাদের এই রিভিশন ম্যাটেরিয়াল বইগুলো অ্যাড করা আছে, ওই বইগুলো তুই সুন্দর মতো করবি। আর যদি কারো এক্সট্রা টাইম থাকে, যেটা তোমরা এমসিকিউ নিয়ে প্যারা খাচ্ছ সবাই, তোমরা এই এমসিকিউ সলভিং ক্লাসটা করে ফেলবা। এইভাবে করে ফার্স্ট পেপারের রিমেইনিং সবগুলা শেষ করবা। তোমরা যারা একাডেমিক অ্যাডমিশন কোর্স বাবারা, এটা এখন আমরা একটা কোশ্চেন করি, এই যে এত জায়গায় পড়লা, সাইকেল টাইকেল চালাইলা, তারপরে ইয়ার ফাইনালে কেন মারা খাইলা? কিরে বাবা, তাহলে কি বাকিদের সলিউশন কাজ করলো না? তাহলে আমার সলিউশনটা একবার নিয়ে দেখো, তুমি তারপরে দেখিও তোমার প্রি টেস্টে ভালো রেজাল্ট হয় কিনা। তোমাদের জন্য একটা কুপন দিচ্ছি, কামব্যাক 27। এবং যারা প্রি বুকিং করছিলা তোমরা এসএমএস চেক দাও, সবার ফোনে একটা আলাদা করে কুপন গেছে, ওই কুপন আবার কমেন্টে বলিস না, হ্যাঁ? কামব্যাক 27 দিলে এই কোর্স আনলক হয়ে যাবে। এবং তোমাদের এই কোর্সে আলাদা করে কিন্তু নতুন করে আমরা একটা 6 মাসের রুটিন অ্যাড করছি। এটা কিন্তু তোমরা দেখবা একটু সামনে, আমি তোমাকে রুটিনটা বের করে দেখাবো। এই যে কোর্স রুটিনে এখানে হলো রিভিশন রুটিন নামে একটা রুটিন আনলক হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা এখন দেখাবো না, কোর্সের ভিতরে এটা নিয়ে সেপারেট ভিডিও দিব। এই জিনিসটা যারা নিতে যাচ্ছ, কামব্যাক 27 ইজ দ্য কুপন। 14 জায়গায় মারা খেও না, আমার এখানে একটা জায়গায় পড়বা, অ্যাপের মধ্যে ক্লাস করবা, জীবনে ফেসবুকে যেতে হবে না। এখন আসি, সো আমরা যখন শেষ করব মানে জমানো পড়া, তখন আমার টার্গেট থাকবে না যে আমাকে 100% বুঝতে হবে। 100% বুঝতে গেলে দেখবি ফার্স্ট ইয়ারই শেষ হচ্ছে, সেকেন্ড ইয়ার আরো 6 মাস চলে গেছে, ফার্স্ট পেপারই শেষ হচ্ছে। আমার এখন টার্গেট 15 দিনে আগে যান বাঁচানো, যে ভাই যা যা আসে কমপ্লিট, ভাই ফার্স্ট পেপার কমপ্লিট শেষ, ওয়ান শট করে হোক যেমনি করে হোক, ওয়ান শট আর রিভিশন ম্যাটেরিয়াল দিলেই তো আর লাগে না, কমপ্লিট হয়ে গেছে। দেন আই মুভ টু সেকেন্ড ইয়ার। ওকে, সো এইটা একটা ব্যাপার গেল। এরপরে 26 ব্যাচ থেকে তোমরা কি শিক্ষা নিবা? 26 ব্যাচের মরা কান্না দেখতেছো না? মানে দেখো একটা ব্যাচের অবস্থা কতটা ওয়ার্স্ট হইলে যে লিটারালি তাদেরকে রাজপথে নামার লাগছে। গভর্নমেন্ট কিন্তু তাদের সাথে এই লেভেলেরই একটা ট্রিটমেন্ট দিতেছে, এবং তাদের ব্যাচের থেকে বেশ কিছু লার্নিং আমাদেরকে নিতে হবে। অলরেডি তাদের বাংলা, ইংলিশ, আইসিটি এবং ফিজিক্স শেষ, প্রত্যেকটা থেকে লার্নিং আছে, মানে অলরেডি গ্রুপ সাবজেক্ট হয়ে গেছে। ইভেন তাদের অ্যাকাউন্টিং শেষ, আর আর্টস এর ক্ষেত্রে তাদের যুক্তিবিদ্যা শেষ। সো এই জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি তোমরা কি কি লার্নিং নিবা এবং কেমনে বাঁচবা, এই বিষয়টা একটু বুঝতে হবে। প্রথমত ইস্যু বেসিক না, ইস্যু প্র্যাকটিস। দেখো এই যে আমাদের কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন খুব টাফ, সবাই বললো ফিজিক্সের কোশ্চেন টাফ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। ভাই 6 আর 7 নাম্বার ম্যাথটা ছিল ভুল, বাকি যে কোশ্চেন গুলা ছিল, এবার কি দিল, এবার দিল প্রাস। কিন্তু প্রাসটা এবার আনুভূমি থেকে উপরে নিক্ষিপ্ত না, তারা যেটা প্রাস দিছে তারা দিছে হলো একটা উঁচু জায়গা থেকে নিচের দিকে মারা প্রাস দিছে। অর্থাৎ যে প্রাসের কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার করছে সে পারবে।
এই সেম ম্যাথও কিন্তু আছে। তো আগে যেটা ইস্যু ছিল যে তোমরা যারা একটা দুইটা ম্যাথ করে হয়তো আমরা পার হয়ে যেতে পারতাম, এখন আমাকে ম্যাথের পরিমাণ বাড়াইতে হবে, অর্থাৎ ম্যাথ প্র্যাকটিস মোর। এখন ম্যাথ প্র্যাকটিস মোর আল্লাহ দুনিয়ার কোথায় আছে বলি, আমি দেখাই। এই যে বাবা তোরা যে কোর্সটা নিছিস, কোর্সটা কি কোনোদিন দেখছিলি? এই দ্বারা এখানে আমি এটাকে ছোট করে দেই, এখানে দেখ, এখানে যে আলাদা করে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, এগুলা দেখছিলি কখনো? এগুলা কি কখনো সলভ করছিলি? আচ্ছা, তারপরে দেখ ম্যাথ সলভিং এর ক্লাসগুলো দেখছিলি? এখানে যে প্রত্যেকটা সাবজেক্টে 3টা করে রাইটারের প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া হয়েছে, তুই ক্লাসগুলো কখনো করছিলি না? সো এখন থেকে যদি ভালো করতে চাও, প্রথম লার্নিং হলো বাবা অ্যাটলিস্ট 3টা রাইটারের ম্যাথ করিও, স্পেসিফিক্যালি যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট এবং ঢাবি, এই দুইজনের জন্য 3টা রাইটারের ম্যাথ মাস্ট, ম্যাথ মাস্ট। এই যারা কোর্সে আছো ম্যাথ সলভিং ক্লাসগুলো করিও, ওকে? এরপরে আসো নেক্সট ইয়ারে ভালো কিছুর আশায় তোমাদের 27 ব্যাচের উচিত 26 ব্যাচকে সালাম দেওয়া, যে ভাই ধন্যবাদ, আপনাদের জন্য দোয়া থাকলো, কারণ আপনারা আমাদের জন্য রাজপথে নামছেন দেখে কিন্তু দেখো এবার সেকেন্ড পেপারের কোশ্চেন মোটামুটি নরমাল হয়েছে এবং কোশ্চেনের ভুলগুলা সংশোধন হয়েছে, গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। সো 27 ব্যাচের টাইমে অ্যাটলিস্ট সরকার যে ধাক্কাটা খাইছে, এই ধাক্কার ভয়ে হইলো কোশ্চেনে আর কোনো ভুল থাকবে না, এবং ভুল যদি থাকে ওটাতে গ্রেস তুমি পাবা ইনশাআল্লাহ। তো 27 ব্যাচের সাথে যা হয়েছে, 26 ব্যাচের সাথে যা হয়েছে, এটার কারণে 27 ব্যাচ নিঃসন্দেহে বেনিফিটেড হবা। সো বেশি ভয় পাও না, তোমার সিনিয়ররা তোমার জন্য এই স্যাক্রিফাইসটা করে গেছে। এরপরে আসো কিছু ধাক্কা প্রেডিক্টেবল, যেমন এই যে 26 ব্যাচের এত মরা কান্না দেখে ভাবিও না যে এরা সবাই আবার খুব ভালো স্টুডেন্ট। যেমন আমি আগেই বলে দিছিলাম যে আইসিটির এমসিকিউ টাফ হবে, এটা বলে দেওয়া ছিল। বাংলা প্রথম পত্রর এমসিকিউ টাফ হবে, বলে দেওয়া ছিল। এই দুইটার জন্য বাবা মূল বই পড়বা, রিডিং। এই যে আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে, এই যে নিচের দিকে ম্যাটেরিয়ালসে যা, এখানে তুই কি দেখা পাইছিস যে দাগানো বই আছে, আপডেটেড দাগানো বই আছে, তুই এলা পড়ছিলি? সো বাংলা প্রথম পত্র এবং আইসিটি দাগানো বই পড়িস। এক, দাগানো বই ম্যান্ডেটরি, এগুলা গাইড মাইড নোটশিট দিয়ে হবে না। দুই, ইংলিশের ক্ষেত্রে বারবার বলছিলাম যে ইংলিশে কোশ্চেন কমন আসে না, ইংলিশে মডেল টেস্ট দিতে হয়। তুই দেখ তোরা যে মানে অন্য জায়গায় সোর্স খুঁজে বেড়াইস, এইখানে আয়, এই যে আমাদের কোথায় গেল, এখানে রিভিশন ম্যাটেরিয়ালের মধ্যে আছে। এই রিভিশন ম্যাটেরিয়ালের মধ্যে দেখ একটা বই আছে, কিউএনএ কম্বাইন্ড ইংলিশ গ্রামার। এই বইটার মধ্যে প্রতিটা আইটেমে 60টা করে বিগত বছরের বোর্ড কোশ্চেন দেওয়া আছে। তুই যদি এইটা প্র্যাকটিস করতিস আর কিছুই লাগতো না, তুই এটা করছিস না। ইংলিশের ক্ষেত্রে মডেল টেস্ট দিতে বলছিলাম, মডেল টেস্ট দিতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে থিওরি দিয়ে যতটুকু না পার হবা তার চেয়ে বেশি ম্যাথ করার লাগবে। তুমি যত বেশি ম্যাথ করবা তত তোমার থিওরি বেটার হবে। বেসিক মিন্স কোনো একটা টপিক থিওরি খুব ভালো মতো বুঝে ওইটার উপর নিজে 7-8টা ম্যাথ করা। সো এতদিন যে শুধু একটা ওয়ান শট করে গেলাম আর সব কমন চলে আসলো এমন না, আমরা ওয়ান শটটা করার পরে নিজে যাতে বাসায় বসে, আবার বলতেছি, নিজে হাতে লেখে 2-3টা ম্যাথ করিস বাপ, আল্লাহ দোহাই লাগে প্লিজ। এই যে রিভিশন ম্যাটেরিয়াল গুলো অ্যাড করা, আচ্ছা ধর তুই এগুলা কিছুই করবি না, এই যে কিউএনএ এইচএসসি সাজেশনের সলিউশন পার্টটাতে দেখিস, সলিউশন পার্টে কিছু সিকিউ দেওয়া আছে 3টা-4টা, ওগুলা অ্যাটলিস্ট ভাই আল্লাহ দোহাই লাগে হাতে লিখে করে যাস প্লিজ, নাহলে খুব রকম মারা খাবি একদম। এরপরে কেমিস্ট্রি আর বায়োলজির লাইন রিডিং দেশ, এদের যে কোনো একটা পেপার মনে রাখবা, এইচএসসি যখন হবে যে কোনো একটা পেপার হয় ফার্স্ট পেপার না হয় সেকেন্ড পেপার, দুইটা পেপারের যে কোনো একটা পেপারের হয় সিকিউ না হয় এমসিকিউ না হয় বোথ, একদম টাইট দিবেই, লিখে রাখো, তুমি এটার জন্য রেডি থাকো। এগুলোর জন্য কেমিস্ট্রি এবং বায়োলজি মূল বই রিডিং দিবা। ম্যাথের জন্য কি করবা, যদিও এদের ম্যাথ এক্সাম হয় নাই, ম্যাথ ইজ অলওয়েজ টাইপ ওয়াইজ, ম্যাথের কোশ্চেন হুবহু দিবে না, তোরা বিপরীত ম্যাট্রিক্স দিবে কিন্তু বইয়েরটা দিবে না, ম্যাথ চেঞ্জ করে দিবে। সো তুই চিন্তা করবি ভাইয়া টাইপ ওয়াইজ। এই জন্য বলছিলাম যে ভাইয়া একাডেমিক অ্যাডমিশন করছে যে এই যে ম্যাথ সলভিং যে ক্লাসগুলো আছে আলাদাভাবে, এগুলাতে টিচার টাইপ ধরে ধরে করায়, তুই সেই টাইপ গুলা ধরে ধরে কর, যে এই টাইপটা এমনে ওই টাইপটা এমনে, ক্রেমারের রুল এমনে করতে হয়, মাথার মধ্যে ম্যাপটা যে থাকে যে টাইপ মানে এমনে করতে হয়, ঠিক আছে? এরপরে আয় আরেকটা কি লার্নিং আমরা নিব, প্যানিক বনাম লেজেন্ড, এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এইচএসসি 26 ব্যাচ বলতেছে তাদের সাথে খুব খারাপ হচ্ছে, ইভেন 2018 সালে আমাদের সাথেও খুব খারাপ হয়েছিল। এইচএসসি 26 ব্যাচের মধ্যে তুমি কি জানো এমনও পোলাপান আমরা পাইছি যারা ফিজিক্সে 170+ কনফার্ম, মানে দুই পেপারে তো 200 না, ওই 170+ কনফার্ম, মানে ওর মার্ক আসবে
প্রায় ক্লোজ টু 180, মানে ও এই জঘন্য কোশ্চেনও 90+ তুলে আসছে ফিজিক্সে। সো দেয়ার উইল অলওয়েজ বি লেজেন্ডস, যারা সিস্টেমকে বলবে রাখ তোর সিস্টেম বেটা, আমি দেখাচ্ছি না, ওয়াচ। সো তুমি চাইলে কিন্তু যে কোনো সময় আগের ব্যাচকে দেখে প্যানিক করতে পারবে, ওরে আল্লাহ কোশ্চেন কি হবে, আমার সাথে কি হবে, আল্লাহ রে আল্লাহ। অর ইউ ক্যান সে, তুই আন না কোশ্চেন, কিরে শিক্ষা মন্ত্রণালয়, কিরে কে, তুই আন না কোশ্চেন, তুই কোশ্চেন আন, দেখি আমার সাথে পারিস কিনা। ইউ বি দ্যাট গাই, ডোন্ট প্যানিক, প্যানিক করে কি লাভ, ইউ বি দ্য লেজেন্ড অফ ইউর ব্যাচ। আমি 2018 সালে 1211 পাইছিলাম ভাই, আমার চেয়ে উপরের নাম্বারটা ছিল 1216, আমি সেকেন্ড হাইয়েস্ট ছিলাম গোটা দেশে, এবং আমার পরের নাম্বার ছিল মেবি 1150 সামথিং আমারই জেলাতে, অর্থাৎ 50 না 60 মার্কের ডিফারেন্স ছিল। তো আমি কি কানছিলাম না, আমি ডিসাইড করছিলাম যে ভাইয়া আমার কম্পিটিশন দেশের সাথে। সো ইউ বি দ্যাট গাই, তুমি পড়ো, তুমি ক্লাস করো। যারা এখনো একাডেমিক অ্যাডমিশন কোর্স নিতে চাও, যারা প্রি বুকিং করছিলা, ডেসক্রিপশন চেক দাও, কুপন হলো কামব্যাক 27, আর হলো যারা প্রি বুকিং করছিলে SMS চেক দিও, ওখানে কিন্তু আলাদা কুপন দেওয়া আছে। এখন চলে আসি আমরা পরবর্তী কথাতে, প্রতিটা সাবজেক্ট কেমনে পড়বো এই পয়েন্টটা খুব ভালো মতো নোটিস করতে হবে। এখনো কিন্তু আমরা 6 মাসে সিলেবাস শেষ করার প্ল্যান দিব সামনে, ওটাতে যাই নাই। তারপর একটা সস্তা মোটিভেশন আছে, পুরা গায়ের রক্ত গরম করাই দিব, স্টে টুন। সো প্রথমে বলে দেই বাবা, এখন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবা, খুব অল্পতে শেষ করে দিব। এখন থেকে বাংলা প্রথম পত্র রিডিং পড়বা এবং গাইড থেকে MCQ পড়বা, নাইলে তারপরে বোর্ডে কোশ্চেন হবে বেগম রোকেয়া কেন পুরুষদেরকে ঘৃণা করতেন, উনি শাহবাগী ছিলেন, উনি ফেমিনিস্ট ছিলেন, উনার মাথায় সমস্যা ছিল, উনি একটা মেয়ে ছিলেন। এরকম কোশ্চেন করবে, তুমি পাগলা হয়ে যাবা। আবার কোশ্চেন করবে নিচের লাইনে কি প্রকাশ পাইছে, লোনলিনেস, আইরনি, দুঃখ, বেদনা, এরকম কোশ্চেন করবে, বুঝা হবে না। বাংলা ভাইয়া রিডিং পড়বা এবং গাইড থেকে MCQ পড়বা। সিকিউ আল্লাহর নামে আমরা সবাই হুমায়ুন আহমেদ, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র রিটেনে আমরা হলাম হুমায়ুন আহমেদ, আমাদের উপরে কেউ বানায় রাখতে পারে না। দুনিয়াতে এমন কোন জাতি নাই যে বাঙালির চেয়ে ভালো সিকিউ বানায় লিখবে, চ্যালেঞ্জ। এরপর বাংলা দ্বিতীয় পত্র, এইটা 26 ব্যাচকেও মারা দিতে পারে নাই। বাংলা দ্বিতীয় পত্র সলিউশন একটাই, কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই। এই বইটা যার টেবিলে নাই তার জীবনে ব্যর্থতা বাদে আর কিছুই নাই। এই বইটা আরো মজার কথা বাবারা, তুমি কি জানো কোর্সের মধ্যে এই বইটা অ্যাড করা আছে, তুই কি দেখছিলি আদৌ? তুই কি আদৌ একটা বারো কোর্সের ভিতরটা চেক করছিলি? এই দেখ এখানে আস, সমন্বিত বাংলা, দেখছিস? তোরা যে কোর্সটা নিছিস, জীবনে কি কোনো কোর্সে এত কিছু ছিল? তোর কোন প্ল্যাটফর্মে এত কিছু দিছে? তুই বইটা পড়লেই তো লাগতো না বাংলা দ্বিতীয় পত্র। এবার ইংলিশ, ইংলিশ বাবা আল্লাহ দোহাই লাগে, ক্লাস করিস না, ক্লাস করিস না, ক্লাস একবার পর, প্রতিদিন মডেল টেস্ট দে, এখন থেকে উইকলি 3টা করে ইংলিশের মডেল টেস্ট দে, 3টা করে মডেল টেস্ট দিবি, ঠিক আছে? এটা একটা কথা। এরপরে আইসিটি, সাবধান, কাম ডাউন, কাম দা ফাক ডাউন, আইসিটির ক্ষেত্রে খেলা আছে বাবা। এবার কিন্তু আইসিটি ওয়াজ ভেরি হার্ড। আইসিটির কোশ্চেন আমরা যে টপিক বলে দিব, যেমন আমি বললাম টপোলজি, হ্যাঁ টপোলজি থেকে কোশ্চেন আসছে। আমি যে বলছি HTML কোড, হ্যাঁ আসছে, কিন্তু ওটার ভিতরে পেঁচাইছে। অর্থাৎ আইসিটি এখন টপিক ডেপথ লাগতেছে, সাবধান। আইসিটি কিন্তু জাস্ট মানে পরীক্ষার আগে পড়ে পার হয়ে যাব, এই সিচুয়েশন আইসিটিতে এখন নাই, আমি এটা স্বীকার করতেছি, আমি সাজেশন দেই। সো সিকিউর জন্য আইসিটি নোটস বইটা দেখবা, এটা কোর্সের ভিতরে অ্যাড করা আছে। কিন্তু আরেকটা যেটা কথা, এতদিন কিন্তু আমরা আইসিটি তোমাদের আশরাফ বিজয় ভাইয়ের ক্লাস দিছি, উনার ক্লাসগুলো একটু শর্টার, কিন্তু এখন উনার ক্লাসের সাথে এই জায়গায় দাঁড়াও, একাডেমিক ক্লাসেসে আমরা একটু চলে যাই, একাডেমিক ক্লাস বেসিক্স এইখানে চলে আসি। দেখো আইসিটি বাই তানভীর স্যার, ঢাকা কলেজের তানভীর স্যারের প্রত্যেকটা ক্লাস এখানে দেওয়া আছে, এবং উনি এত অ্যাবনরমালি ডিটেলস পড়াইছে। দেখ এক চ্যাপ্টার 2 এর কতগুলো লেকচার দেখ, দেখছিস? চ্যাপ্টার 3 এর কতগুলো লেকচার দেখ, মানে ইচ এন্ড এভরি ডিটেলস উনি পড়াই দিছে, মানে কোনো কিছু আমরা আমাদের কোর্সে বাদ রাখি নাই। দিস ইজ দ্য টপ নচ ক্লাস, মানে এর উপরে কিছু নাই। তোরা সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, প্রত্যেকটাতে এইটা ক্লাস আছে। উনার ক্লাসগুলো শেষ করবা খুব ভালো মতো, এবং অবশ্যই অবশ্যই মূল বই রিডিং দিবা, নাইলে আইসিটি MCQ তে পাস আসবে না। বারবার বলতেছি আইসিটি MCQ তে পাস আসবে না, সাবধান। এরপরে সায়েন্সের সাবজেক্ট গুলো নিয়ে একটু বলে দেই। ফিজিক্সের ক্ষেত্রে থিওরি ক্লিয়ার রাখবা। এখন বলতে পারো ভাইয়া আপনি তো আজীবন কমনের কথা বলেন, এবছরের স্ট্র্যাটেজি চেঞ্জ কি? আচ্ছা বাবা তুই এখানে এত একটু দেখাই তোরা, আমি একটু দেখাই। উদাহরণস্বরূপ ধর এই যে ফিজিক্স ফার্স্ট পার্ট,
তুই দেখ দেখি ভেক্টরের কয়টা ক্লাস আছে এখানে। ভেক্টর এখানে 9 পার্টে শেষ। ভেক্টর এই যে দেখ দেখ এইখানে 9টা পার্ট আছে। তারপর তুই নিচের দিকে আয়, নিচের দিকে আয়। এ বাবা রে বাবা, আইসিটি রে। এই যে এখানে ম্যাথ সলভিং ক্লাসে আবার ফিজিক্সের ভেক্টর আছে না? দেখ দেখি ভেক্টর এখানে কয়টা ক্লাস আছে। তারপর তুই সেম ক্লাস কি তুই আবার এমসিকিউ ইন ডিটেলসে পাবি, এমসিকিউ সলভিং এ পাবি, ভার্সিটি ইউনিটে পাবি। অর্থাৎ এক ভেক্টরের উপর আমার এখানে জাস্ট একটা ভেক্টর চ্যাপ্টারের উপর টাইপ ওয়াইজ আমার এখানে এভারেজে 20+ ক্লাস থাকে একটা চ্যাপ্টারের উপর। এ তুই আমারে বল তো বাপ, এত বেসিক কোথায় রে? এত বেসিক কার কোর্সে আছে বল? আমরা কি থিওরির প্রতিপাদন করাই না? করাই, কিন্তু তোমার কাম কি? থিওরির প্রতিপাদন করার পরে প্রচুর ম্যাথ করবা। এখন থেকে ভেক্টরের ম্যাথ ফিজিক্সের স্ট্র্যাটেজি ইজ 3টা রাইটারের ম্যাথ করবা, এটার কোনো কমতি নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি ক্লিয়ার রাখবা এবং মূল বই রিডিং দিবা। কোন বই? হাজারি, আরো জোরে হাজারি। বায়োলজি স্পেসিফিক্যালি বায়োলজি ফার্স্ট পার্ট তো ফাটাইছে না ভালো? বলো দেখি, চরম একটা বাড়া দিছে না বায়োলজি ফার্স্ট পার্ট? তো বায়োলজি ফার্স্ট পার্টে কিন্তু মহাবিশ্বের তার চেয়ে বেশি ইনফরমেশন আছে। তো ফার্স্ট পার্ট রিডিং করবা কোথা থেকে? দাগানো বই থেকে। কোর্সের ভিতরে দাগানো বই যা দিছি, ভাইয়া এটা পড়লে কি মেডিকেল হয়ে যাবে? ইয়েস, দিস দাগানো বই ইজ ইনাফ ফর মেডিকেল, ভার্সিটি এন্ড এইচএসসি। এবং বায়োলজি ইজ মুখস্থ। বায়োলজির জন্য কোন বই বলো, জোরে বলো? বায়োলজি নোটস। এই বই থেকে সৃজনশীল ঠাড়া মুখস্থ দিবা। বায়োলজি একবার বুঝবো আরেকবার মুখস্থ করব। বায়োলজিতে যারা খারাপ নাম্বার পাইছো, এমসিকিউতে খারাপ নাম্বার পাইলে দাগানো বই পড়বা, মুখস্থ করার চেষ্টা করবা। সিকিউতে খারাপ নাম্বার পাইলে বায়োলজি নোটে, তুই কি জানিস এই বইটাও কোর্সে দেওয়া আছে? এই তোরা কি জানিস এটাও এখানে দেওয়া আছে? মানে আমি আসলে এট দিস পয়েন্ট অবাক হই যে তোরা যদি দেখিস, এ দেখ বায়োলজি নোটস দেওয়া আছে না? তুই খালি এখান থেকে সিকিউ গুলো মুখস্থ কর। আল্লাহ দুনিয়া কোন কোর্সে এত কিছু দেয় আমি জানি না ভাই, তারপরে তোরা কেমনে যেন অন্য জায়গায় যাস, আমি আমি খুব অবাক হই। আর ম্যাথ টাইপ ওয়াইজ সলভিং করতে হবে এবং শর্টকাট এখানে ছোট্ট করে লেখা। ম্যাথে শর্টকাট শিখতে বলছে কি ব্যাপার বাবারা? এই সবাই একটু কমেন্টে লিখবো ইয়ার ফাইনালে বা আমরা যারা ম্যাথের এমসিকিউ এক্সাম দিছি, ম্যাথে কয়টা এমসিকিউ দাগায় আসছিলাম, কত পাইছিলাম? 25-এর মধ্যে কে কত পাইছে একটু লেখো তো কমেন্ট সেকশনে। ম্যাথে এমসিকিউতে 25-এর মধ্যে কত পাইছি একটু দেখবা। আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি ফার্স্ট ইয়ারের শুরু থেকে অন্য রাইটার পড়ছি, গুহ স্যার পড়ছি কেমিস্ট্রি, এখন কি করব? হাজারি পড়বি, একদম চুপচাপ করে হাজারি স্যার পড়বি, গুহ স্যার থেকে ম্যাথ করবি। ম্যাথে কত পাইছিস ভাইয়া একটু বল? মেজরিটি নাম্বার 20-এর নিচে। সো ম্যাথের জন্য আলাদা করে এমসিকিউ ক্লাস করিস, কোথা থেকে করবি বলে দেই। এ দেখ কোর্সের ভিতরে যা, ম্যাথ সলভিং ক্লাসের পরে এই যে এটার আগে আগে সম্ভবত এই যে আলাদা করে এমসিকিউ সলভিং ক্লাস আছে না, এগুলা হলো এমসিকিউর জন্য ক্লাস। যারা এমসিকিউ পারিস না বাবা, এই ক্লাসগুলো করিস, এখানে এমসিকিউ ফুল কভার দেওয়া আছে। কোন কোন সাবজেক্ট যদি না করিস বাবা, অ্যাটলিস্ট আল্লাহর দোহাই লাগে ম্যাথটা করিস। নাহলে ম্যাথের এমসিকিউ তো মারা খাবি। যদি তুই ফিজিক্সটা না পারিস, তুই ফিজিক্সের এমসিকিউ ক্লাস করিস, আলাদা করে এমসিকিউ ক্লাস অ্যাড করাই দিছি। এখন তুই আমার বল, আল্লাহর দুনিয়ার কোন প্রোগ্রামে সেকেন্ডারি উঠে আবার নতুন কিছু অ্যাড করে? তোরা যার আগে অন্য জায়গায় ভর্তি ছিল, কিছু দিছে তোদেরকে? কিছুই দেয় নাই। সো কুপন কি? একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোলের কুপন কি? কাম ব্যাক 27। ওকে, সো এই গেল হলো আমাদের ম্যাথ। এখন চলে আসি কমার্সের গ্রুপ সাবজেক্ট। তোমরা কি জানো যারা কমার্সের আছো, এবছর অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট মানে লিটারালি পোলাপান পাস ফেল নিয়ে টানাটানি। আমি আমার হিস্ট্রিতে কোনোদিন শুনি নাই যে কমার্সের কোশ্চেন টাফ হয়েছে। মানে এখনো কমার্সের পোলাপানকে আমি কানতে দেখি না, এবার কানতে দেখছি প্রথমবার 26 ব্যাচে। সো অ্যাকাউন্টিং ওয়ন্ট বি ইজি। ইভেন এবার রেওয়া মিলের এমন একটা টাইপ আসছে যেটা কখনো নরমালি আসে না, ভুল ধরাধরিটা আসছে। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বাবা, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ক্ষেত্রে টেস্ট পেপার সলভিং এবং বইয়ের ডেপথ রিডিং এবং প্র্যাকটিস তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন বিজনেস স্টাডিজে দেখবা আলাদা করে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ম্যাথের ক্লাস আছে, সেই ম্যাথের ক্লাসগুলো করবা। এবং কোশ্চেন যত খারাপই হোক না কেন, আলটিমেটলি আমাদের বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে আমাদের সাজেশনের বাইরে যায় নাই। তুই কি জানিস এটাও একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কমার্সে অ্যাড করা আছে, কাম ব্যাক 27 কুপন। সো অ্যাকাউন্টিং ফাইন্যান্স এটা আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, এবং ম্যানেজমেন্ট মার্কেটিং এটা নিয়ে কোনো কথা নাই ভাই, এটা পুরো মুখস্থ। এক দাগানো বই থেকে পড়বি, আর দুই হলো কোশ্চেন গুলা এই বিজনেস স্টাডিজে কিছু কোশ্চেন আমরা দিয়ে দিছি, এই কোশ্চেন গুলো ঠাড়া মুখস্থ দিবি, শেষ। এই 4-5টা করে কোশ্চেন আছে পার চ্যাপ্টার, শেষ। ম্যানেজমেন্ট মার্কেটিং শেষ। এরপরে দাঁড়া যাইস না পোলাপান, এখনো কিন্তু 6 মাসের রুটিন বাকি।
এগো একটু ছাড়ে দেই, আর্টসের সাবজেক্টের কথা কই। সবাই মারা খাচ্ছে, কিন্তু আর্টস কিন্তু মারা খাচ্ছে না। আর্টসের স্ট্র্যাটেজি খুবই সিম্পল। কোর্সের ভিতরে হিউম্যানিটির সাজেশন দেওয়া আছে। এই সাজেশনের কোশ্চেন যে মুখস্থ করবে তার সিকিউতে জীবনে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর্টস তাহলে কি ইম্পর্টেন্ট টপিক একটা ক্লাস করব, ইম্পর্টেন্ট টপিক ফাইন্ড আউট করব, দেন ঠাড়া মুখস্থ করব, শেষ। হ্যাঁ মুখস্থ থাকে না, একবার লিখবো। কিন্তু কিন্তু মারাটা খাওয়া ভাইয়া এমসিকিউতে। এটার জন্য বাবা তোমাদের আর্টস এর কোর্সে আমরা দাগানো বই অ্যাড করেছি। কিছু পারো না পারো অ্যাটলিস্ট দাগানো বইগুলা মুখস্থ করে যাইও, দাগানো লাইনগুলো আর্টস এর জন্য, দ্যাট ইজ ফর আর্টস। ওকে, এরপরে চলে আসি 6 মাসে সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান রুটিন। ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ আগামী 6 মাসে কিভাবে তুমি তোমার পুরা এইচএসসির পড়াশোনা শেষ করবা। খুব মনোযোগ সহকারে শুনতে হবে বাবা। তোমাদের কোর্সের ভিতরে চেক করবা, একাডেমিক অ্যাডমিশন কোর্সে যারা আছো প্যানেলে যায় সুন্দর মতো এই যে এই জায়গা একদম শুরুতে কোর্স আউটলাইনে যায় ক্লিক করলাম, এই যে এখানে দেখো এই জায়গায় শুরুতে হলো আমাদের একটা কোর্স রুটিন। আগে ছিল না 1 বছরের রুটিন, এখন এটা হয়ে গেছে রিভিশনের রুটিন। এতদিন ছিল হলো 1 বছরের, এবার আমরা রুটিন দিচ্ছি 6 মাসের, অর্থাৎ 180 দিন। ইভেন রুটিনে আমরা পড়াশোনা শেষ করছি মোটামুটি 144 দিনে। 144 দিনে কোন সময় তুমি কি পড়বা সেটা আমি তোমাকে বলে দেই। প্রথম কাজ ফেজ 0 ফার্স্ট 15 ডেজ হলো ফার্স্ট পেপারের মিসিং চ্যাপ্টার আমরা পড়বো। ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আমরা পড়ি নাই এগুলোর জন্য কি করব, কোর্সের ভিতরে অ্যাড করা ওয়ান শট ক্লাস করব এবং কোর্সের ভিতরে অ্যাড করা রিভিশন ম্যাটেরিয়াল পড়ব। রিভিশন ম্যাটেরিয়াল এই যে এগুলা রিভিশন ম্যাটেরিয়ালের ভিতরে এমসিকিউ এবং সিকিউ টাইপ ওয়াইজ দেওয়া আছে বিগত বছরের বোর্ডের, মানে এটা হলো টেস্ট পেপারের বাপ। ঠিক আছে, গেল। এরপরে এটা কি ফেজ 0, মানে আগের কোন এক জায়গায় কাটে গেছে, ব্লিডিং অফ না করে তো কোনো চিকিৎসা করা যাবে না, আগে ব্লিডিং অফ হবে 15 দিন। তারপরে ফেজ 1 দ্বিতীয় পত্র একাডেমিক, এটার মধ্যে কয়দিন লেখছি রে? 43 দিন। তুই তো পাগল হয়ে যাবে যে কিরে আনাস কি পাগল নাকি, 43 দিনে সেকেন্ড পেপার শেষ করে। এখানেই মজাটা দেখো। প্রথম দিকে যখন বলছিলাম যে তাড়াতাড়ি আগাও তাড়াতাড়ি আগাও, বিশ্বাস তো হয় না, মনে হয়েছে আরে নিউটনীয় বলবিদ্যা, এটা 2 মাস পড়লে কোনো সমস্যা আছে নাকি। সবচেয়ে মজার কথা মেজরিটি স্টুডেন্ট তোমরা ভেক্টর পড়ছো 1 মাস, তাই না? এই ভেক্টর থেকে ইয়ার ফাইনালে কয়টা কোশ্চেন ছিল বে? কয়টা কোশ্চেন ছিল ভেক্টরের? ভেক্টরের কোশ্চেন ছিল একটা। তাইলে বল তুই যে 1 মাস ধরে ভেক্টর পড়লি, তোর চ্যাপ্টার 75টা, তাহলে কি 75 মাস টাইম বাঁচছে তোর কাছে রে? তো যে কোনো সময় ছেদ করে উঠবি না। সেকেন্ড পেপার আমরা পড়বো পরবর্তীতে 43 দিনে। এরপরে ফেজ 2 প্রথম পত্র একাডেমিক ক্লাস, এখানে আবার দিছে 41 দিন। আনাস ভাই কি পাগল নাকি? প্রথম পত্র না আগে শেষ করলাম না? আমি তো প্রথম পত্র প্রথমে হলো ওয়ান শট করছি, বেসিক তো ক্লিয়ার করি নাই। আগে জাস্ট মনটাকে শান্ত তো করতে হবে যে হ্যাঁ সিলেবাস শেষ হয়েছে, ফার্স্ট পেপার শেষ। এইবার 41 দিনে ওই যে চ্যাপ্টার গুলা ধর তোর 7 থেকে 8টা চ্যাপ্টার বাকি, ওই 7 থেকে 8টা চ্যাপ্টারে তুই কোর্সে যা। এই যে এখানে দেখ নিচের দিকে একাডেমিক বেসিক ক্লাস, এ দেখ ফার্স্ট পেপারে অনেকগুলা ক্লাস না, এক ভেক্টরের অনেকগুলা ক্লাস, গতিবিদ্যার অনেকগুলা ক্লাস। সো তখন এই ক্লাসগুলো করব, কিন্তু প্রথমে এগুলো করব না। প্রথমে যখন গ্যাপ ফিলিং করব তখন শুধু ওয়ান শট। ঠিক আছে, ফেজ 3 এইবার চলে আসবে টেস্ট এক্সাম। তার মানে দেখ টেস্ট এক্সামের আগেই কিন্তু আমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পুরোটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে। টেস্ট এক্সামের জন্য সাজেশন, একটা সাজেশন কিউএনএ এইচএসসি সাজেশন শেষ। দা কনভারসেশন এন্ডস হিয়ার। যদি না আসে টাকা ফেরত, ডান। এরবার 15 দিন বিরতি। এখন একটা কথা বলি শুন, যদি কেউ টেস্ট এক্সামে খারাপ করছিস এই কারণে যে ভাইয়া কলেজের এক্সাম কে গুরুত্ব দেয়, একেবারে জুতা খুলে মারবো। কলেজ টেস্ট এক্সাম তোমার মাথায় টেস্ট এক্সাম ইকুয়ালস টু এইচএসসি, অর্থাৎ এইচএসসি যে সিরিয়াসনেসে দিছো, যে পাগলা পড়া দিয়ে দিবা, সেই পড়া দিয়ে টেস্ট দিবা। ইতিহাস বলে টেস্ট যারা ভালো করে তারা এইচএসসি তেও ভালো করে, অ্যাডমিশনও ভালো করে। আর ইতিহাস বলে যারা টেস্টে ফেল করে তারা অনেকে বুয়েটেও যায়, কিন্তু মেজরিটি কারণ বাজারে কলা বেচে। দ্যাট ইজ দ্য হিস্ট্রি। সো ইতিহাস রিপিট করায়ও না, কখনোই নাটক করবা না যে কলেজের এক্সাম ম্যাটার করে না, ম্যাটার করে। হাতে গোনা 2-1 কেসে করে না। আর আরেকটা কথা, তোমার যদি মনে হয় যে বাপ মাকে প্রিন্সিপালের সামনে নিয়ে যা বেইজ্জত করবা টেস্টে ফেল করে, তাহলে তুমি সন্তান হিসেবে কতটুকু মানে মানুষ আমি জানি না। এরপরে ফেজ 4 একাডেমিক রিভিশন ক্লাস 12 দিন। এই যে এই জায়গায় এবার এই যে আমরা সেকেন্ড পেপার পড়ছি না একাডেমিক,
ফার্স্ট পেপারে তো ওয়ান শট আমরা করে ফেলছি, এই জায়গায় আমরা শুধু ওয়ান শট করব। কোর্সের মধ্যে অলরেডি সবগুলারই কিন্তু ওয়ান শট অ্যাড করা আছে। এই যে নিচের দিকে একাডেমিক অ্যাডমিশন করছে, এখানে সুন্দর মতো ওয়ান শট অ্যাড করা আছে। আল্লাহ দুনিয়ার কোন কোর্সে যে একাডেমিক ক্লাস প্লাস ওয়ান শট ক্লাস দেওয়া আছে আমি জানি না, ঠিক আছে? এগুলা দেওয়া আছে কিন্তু। ইভেন পারলে ভাই কিছু পারিস না পারিস টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করিস। যদি ওয়ান শট পছন্দ না হয়, দোহাই লাগে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করিস। এরপরে প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, এইটা হলো এইখানে আছে হলো একটা এনবি, নোটা বেনে, মানে কি শর্ত প্রযোজ্য। চুটকি করে একটু লিখে দেন না, শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য কি, হোয়াট ইজ প্রি অ্যাডমিশন? এই যে কোর্সের ভিতরে একটা ফিচার আছে না, এই যে দেখো, এটা আমি একটু ক্লোজ করে দেই, এটা একটু ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই। এই যে এখানে দেখো সুন্দর মতো দেওয়া আছে না, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এই ক্লাসগুলো হলো তোমার প্রি অ্যাডমিশন। প্রি অ্যাডমিশন মানে কি, যে 2 দিন পরে আমি যে বুয়েটে যা মারা খাবো, ভার্সিটিতে যা মারা খাবো, সেই মারাটা যাতে না খাই, দেখে আগে থেকে জানি যে বুয়েটে কি আসে। এ ভাই তুই বুয়েটে পড়তে যাস, তোর কি মনে কোশ্চেন জাগে না যে ভাইয়া বুয়েটে কি দেয়? আমি জানি খুব কঠিন কোশ্চেন হয়। আরে ঢাবিতে সেই কোশ্চেন হয় ভাই, সময়ই পাওয়া যায় না, তুই দেখছিস কোশ্চেন। আমাদের কাজ হলো এবার, যখন আমার একাডেমিকের সিলেবাস, শর্ত হইলো যদি আমার 50 to 60% আমি শেষ করতে পারি। আমাদের যে কোনো রুটিনের মূল কথা কি, মূল কথা হলো দিস ইজ এ হাইপোথেটিক্যাল রুটিন। অর্থাৎ তুই যদি আগের বছরের 1 বছরের রুটিনটার 40% শেষ করতিস, তুই দেখে আজকে কি তুই বেটার পজিশনে থাকতিস না? থাকতিস তো। এই 6 মাসের জায়গায় যদি তুই 6 মাসে না করে তুই 8 মাসে করতো বাবা, তাও তুই তোর বাকি 90% ব্যাচমেটের জায়গায় থাকবি। চিন্তা করা যায়? সো ওই প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো আমরা করব। কিন্তু আমার এখানে টার্গেট এইটা না যে সব পারতে হবে, সব পড়তে হবে, যতটুক পারি ততটুক জাস্ট। কারণ মেজরিটি মানুষজন বুয়েটের কোশ্চেন ব্যাংক টাচই করে রে ভাই বুয়েট ভর্তি পরীক্ষা 10 দিন আগে, এমনি কি চান্স পায় না। ঢাবির কোশ্চেন ব্যাংক দেখে ঢাবি এক্সামে 10 দিন আগে, ঢাবিতে ফেল করে 96% মানুষজন। 96, মানে 100 জন পরীক্ষা দিলে 96 জন ফেল করে, 4 জন পাস করে, এর মধ্যে 1 জন চান্স পায়। চিন্তা করছো? তো ওই দলে তো তুমি থাকতে চাও না, রাইট? এরপরে আসো ফেজ 6 ফাইনাল মডেল টেস্ট, লাস্টের দিকে আসে। অফলাইনে অবশ্যই যে কোনো একটা কোচিং সেন্টারে আমরা মডেল দিব। যদিও কোর্সের ভিতরে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি আর যা করছো এই অংশটাতে কেউ গেছিলিবে? এই যে এতগুলো এক্সাম অ্যাড করা আছে, তোরা কয়টা এক্সাম দিছিস ক? আল্লাহ দোহাই লাগে যদি অফলাইনে টাকা না থাকে, অনলাইনে আমার এখানে বসে এক্সাম দিস, কোর্সের ভিতরে এক্সাম দেওয়া আছে। এরপরে তো দিন কত গেল? 144 দিন। এখন আসি কোন ফেজে এক্স্যাক্টলি কি কি পড়বো। ফেজ 1, এখানে আমরা যে মাস্টার প্ল্যান রুটিনটা দিছি, ওখানে কিন্তু 3টা কলাম আছে। এই রুটিনটা নিয়ে আমি সেপারেট ভিডিও দিব। প্রথমে হলো ডে দেওয়া আছে, তারপরে কোন চ্যাপ্টার বা টপিক পড়বো সেটা দেওয়া আছে, এবং কি কি কোথা থেকে পড়বো কোর্সের সেটাও দেওয়া আছে। লাস্টে একটা রিপোর্টিং দেওয়া আছে। তোর কাজ হলো হয় জান যাবে, না হয় এটা পড়তে হবে। ভাইয়া আমার তো আরো অনেক কিছু পড়তে হয়, আপনার এটাতে কেমনে সময় দেবে? ইউ মেক টাইম, ইউ মেক ফাকিং টাইম। ধর তোরে জরিনা ডাকছে দেখা করার জন্য, হ্যাঁ, তুই আছিস হলো পুরান ঢাকা, তোর জামান নাগিবে হলো উত্তরাত, তুই কি যাবি না? আসো, আসবা না? তো ওই সময় তো ঠিকই এনার্জি বের হচ্ছে, তাই না? সেম যে তোমার যদি ইম্পর্টেন্স থাকে, ইউ মেক টাইম। এখন ফেজ 1-এ আমরা দ্বিতীয় পত্রর একাডেমিক বেসিক ক্লাস করব। প্রতি চ্যাপ্টারে কয়দিন টাইম নিব? সর্বোচ্চ 2 থেকে 3 দিন। প্রতিদিনের একাডেমিক বেসিক ক্লাস করব এবং নোট করব। এই নোট কোন শালা যদি নোটবুক এলএম ইউজ করছিস, কোন এআই নোট, জুতা খুলে মারবো একদম, মা কসম, বাড়িতে ঢুকে যা মারে আসবো, দরজা জানলা লাগায় মারবো। এআই নোট দিয়ে কোনো কাম হয় না। এআই নোট এটা পুরাটা একটা স্ক্যাম। এআই নোট একমাত্র তখন ইউজ করবা যে কালকে সকালে এক্সাম, অনেকগুলা ক্লাস করতে পারতেছি না, তখন এআই নোট। কিন্তু অন্য যে কোনো কেসে, আজকে যেমন আমরা বলছি না সামনে একটা খাতা কলম রাখবো, ক্লাস করব, সো নোট মানে কি খুব রঙিন দিয়ে, এখানে হলো ম্যাট্রিক্স, এখানে হলো ছোট করে লিখবো বাই সুহান ভাই, তারপরে এইটা হলো এ বি সি ডি। এটাকে একটু অন্য কালার দিয়ে লিখতে হতো, লাইক এটা একটু আরেক রকম কালার দিলাম, তারপর গ্রুপে পোস্ট করে রাখলাম আমার নোটটা কেমন হয়েছে। মাই গড, এই হিজড়ামি গুলা যদি করছো ভাইয়া, আবার জুতা খুলে মারবো। নোট মানে কি, ক্লাসের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য, ক্লাসের মধ্যে যেগুলো ইন্টারেস্টিং লাগছে, কঠিন লাগছে, ইম্পর্টেন্ট লাগছে, ভাইয়া করতে দিছে, ওগুলো এক জায়গায় লেখা। নোট করার পরে তুই কি পড়বি রে? নোট পড়বি, আবার জুতা খুলে মারবো। কি পড়বা আমরা?
চলে যাব মূল বইতে। আমরা চলে যাব মূল বইতে, কোনো নোট পড়বা না, কোনো স্লাইড না, মূল বই। তারপরে আমরা নিজেরা ম্যাথ করব। 2 থেকে 3টা ম্যাথ পার টাইম। 3টা রাইটার না করতে পারলে অ্যাটলিস্ট একটা রাইটারের ম্যাথ করিস। যদি হাতে লিখে না ম্যাথ করিস, বিষয়টা কেমন? তুই ধর সাঁতারের উপর পিএইচডি করে আসলি, হ্যাঁ, কিন্তু তুই থাকিস সৌদি আরবে, জীবনে পানিতে নামিস নাই, তুই কি প্রথম দিন নামে ডুববি না? তো সেম শিট এটা, যে ডোন্ট বি, থাক ওই ওয়ার্ডটা ইউজই করবো না আমি। মানে বসে, অনেকে আছে বসে দেখে মজা পায়, এটা এটা বড় যারা তারা বুঝবে আর কি, আমি বলবো না। হ্যাঁ, বসে দেখে মজা পায়, ডোন্ট বি দ্যাট গাই। পার্টিসিপেট, পানিতে নামো, সাঁতার কাটো, এবং ম্যাথ ক্লাস দেখবা না, ম্যাথ করবা। ফেজ 2 তে কি রিভিশন এবং ওয়ান শট ক্লাস করব। প্রথমে প্রথম পত্র, তারপরে দ্বিতীয় পত্র, প্রতিদিন একটা করে চ্যাপ্টার। ওয়ান শট সিকিউ ক্লাস আছে এবং এমসিকিউ সলভিং ক্লাস আছে আলাদা করে। ওই এমসিকিউ সলভিং ক্লাসগুলো ওয়ান শট। এমসিকিউ নিয়ে যারা ভাবতেছো যে সলসলায় পার হবা, তাদেরকে বলবো একটু এইচএসসি 26 ব্যাচের এমসিকিউ কোশ্চেন গুলা দেখতে। তোমার খুবই ভালো লাগবে, মনটা মুগ্ধ হয়ে যাবে, মনে হচ্ছে আহ কি সুন্দর। মানে তখনই তুমি রিয়ালিটি চেকটা খাবা যে সামনে কি একটা আছলা বাস আসতে যাচ্ছে এমসিকিউতে। সো দোহাই লাগে এমসিকিউ সলভিং ক্লাসগুলো কইরো, সিকিউ সিকিউ করে পাগল হইও না। এরপরে আসো এমসিকিউতে কিন্তু 8 মার্কে পাস। যদিও এখন মনে হবে যে আরে আনাস তুই কি পাগল, তুই আমাকে চিনিস, আমি 8টা এমসিকিউ পারবো না? এইচএসসি পরীক্ষার দিন লাইভে আমি ক্যালকুলেট করে দেখাবো 8 মার্ক কিভাবে আসে, 33%। প্রথম প্রথম এগুলা পছন্দ হবে না, পরে পরে যোগাযোগ করিও। হ্যাঁ, আরেকটু জানা নাকি, সিকিউতে 16 মার্কের পাস, মানে 16.25 এর তাও দেয় টিচাররা। এই দুটো একটু জানা রাখিও, 8 মার্ক এত সোজা না কিন্তু, 26-এর কোশ্চেন দেখলেই বুঝবা। এরপর আসো ফেজ 3, টেস্ট এক্সাম প্রিপারেশন। টেস্ট এক্সামের জন্য কি পড়বো? সুন্দর মতো কিউএনএ সাজেশন ফলো করে কিউএনএ সাজেশনের ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়বো। কোথায় দেখো, দেখ সাজেশনের মধ্যে এরকম করে দেওয়া আছে। প্রথমে এই যে ইম্পর্টেন্ট টপিকস, কি কি টপিক কত সালে আসছে, আর তারপরে সলিউশনের মধ্যে ভাইয়া ওই কোশ্চেন গুলার উপরেই সলিউশন দেওয়া আছে। এমনি করে তুই জাস্ট এইচএস সাজেশন পড়বি পরীক্ষার আগে, তুই তো নিজে পড়বি, বাট তোর হবে এইচএস সাজেশন মেন। বল দেখি এইচএস সাজেশন অর্ডার তো করে ফিজিক্যাল কপি কিনা বেস্ট, আর যদি ফিজিক্যাল কপি এখন না থাকে, এখন পড়তে চাই, কোথায় আছে বলো দেখি? এটাও আছে হলো কোর্সের ভিতরে, দেখাই। না না না, ম্যাটেরিয়ালস এই যে এইখানে চলে আসো, এই যে একাডেমিকে দেখো, আছে অ্যাড করা আছে। এরপরে ফেজ 4 টেস্ট পেপার সলভিং ক্লাস করব। কাদের জন্য? শুধু গ্রুপ সাবজেক্টের জন্য, দিনে 2 চ্যাপ্টার। আর যারা আর্টসে আসো তোমরা বাবা টেস্ট পেপার সলভিং করো না, আমিও জানি তুমিও জানি তুমি কে, তুমি কতটুকু পড়তে চাও। হ্যাঁ, সুন্দর মতো ভাইয়া হিউম্যানিটিস সাজেশনটা পড়ো, এই যে এটা মানবিকের সাজেশন আছে আমাদের, এটা পড়ে যাও, এটা তো বিজনেস স্টাডি, যাই হোক হিউম্যানিটিসের সাজেশনটা পড়ে যাও। হ্যাঁ, আর কিছু করতে হবে না, চিল। আমি চিনি তোমার পড়তে ইচ্ছা হচ্ছে না, আর একাডেমিক ক্লাসগুলো করবা, শেষ। ফেজ 5 প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং। এখানে গ্রুপ সাবজেক্ট গ্রুপ অনুযায়ী সায়েন্স বা কমার্স আর আর্টস হলে কি বাংলা ইংলিশ জিকে, তোমার কোর্সের মধ্যেই অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং নামে একটা সেকশন আছে, ওইটার ক্লাসগুলো টানে করবা। আবারও বলতেছি, তুমি যদি বাঁচতে চাও, তোমরা অনেকে বাবা যাদের প্রিপারেশন খারাপ, বুয়েট মেডিকেল করে লাফায়ও না প্লিজ, আল্লাহ দোহাই লাগে, প্রি অ্যাডমিশন ভার্সিটি করে রাখো। 2 দিন পর ভাই, এই যে 26 ব্যাচ এখন লাফাইতেছে না, এরা অ্যাডমিশনের প্রথম দিকে আরে ভাইয়া টিএসসি তে যাবো ভাইয়া, বুয়েট ডিএমসি কোনো কথা নাই, ঢাবি টিএসসি হলে কি সমস্যা, ঢাবিতে কেউ পড়ে নাকি? ধাপ করে পরীক্ষাটা হবে প্রথম দিন বুয়েটের, ভাই ভাই ঢাবিতে একটা সিট, ভাই ভাই আল্লাহর দোহাই লাগে আপনার। তারপর ধাপ করে ঢাবিটা হবে, আল্লাহর দোহাই লাগে ভাই জাবিতে একটা সিট প্লিজ ভাই। পরে আগে কিন্তু জাবি কিনে অনেক ট্রল করছে, ক্যাম্পাস দূরে এই সেই হ্যান ত্যান, ভাই জাবিতে একটা সিট যদি হয় ভাই, যাবি গেল ধাপ ওখানে হয় না, ভাই রাবি ভাই ভাই অ্যাটলিস্ট দাবিটা হোক, একটা একটা করে যাবে। পরে কৃষি গুচ্ছ, ইয়া আল্লাহ ইয়া মাহমুদ, কৃষি গুচ্ছ একটা সিট দে আল্লাহ, ওটাও গেছে। সব শেষে আসে চান্দু আমার, আল্লাহ পাবলিকে তো দিলি না আল্লাহ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো পাবলিক, আল্লাহ এইটা এইটা কাইরো না আল্লাহ প্লিজ। পরে ওটাও হয় না অনেকের, লাস্টে যে কোথায় ভর্তি হচ্ছিস মা? ন্যাশনালে মা, ন্যাশনালি তো, ন্যাশনাল কি ক্যারিয়ার খারাপ নাকি? ন্যাশনাল খারাপ না তো, 3-4 লাখ মানুষজন পরে, এই হলো অবস্থা তোমার হবে। ঠিক আছে, অনেকে এতটাও প্রিভিলেজ হয় না, অনেকে যায় প্রাইভেটে টাকা দিয়ে ভর্তি যায়, যার টাকা আছে, তোমার তো টাকাও নেই, রিয়ালিটি চেকটা এইখানে। সো সুন্দর মতো ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নেও, তাহলে অ্যাটলিস্ট এই যে একটু কিছুদিন পর পর ইয়া মাহবুদ এরকম হইতে হবে না, অ্যাটলিস্ট একটা ভার্সিটি সিট হয়ে যাবে। এরপর আসো ফেজ 6 ফাইনাল মডেল টেস্ট। এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে অবশ্যই অফলাইনে মডেল টেস্ট দিও বাবা,
এইখানের এভরি ফেজের জিনিসপাতি এবং রুটিনটা একটু পরে আমি গ্রুপে পোস্ট করে দেবো। আমি তোমাদেরকে ওয়াদা দিছিলাম ওয়েবিনারে যারা থাকবে সবাই আমাদের রুটিনটা ফ্রিতে পাবা, এবার আমরা দিব ইনশাআল্লাহ লাইভ শেষে। কিন্তু রুটিনে ফলো করে যা যা লাগে এগুলো একমাত্র একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছে। এ পর্যায়ে তোমাকে একটা কথা বলি তো বাবা, আচ্ছা তোমরা যে এই যে অন্যান্য অনেক জায়গায় ভর্তি হও, হ্যাঁ মানে কি গেইন করো অন্যান্য জায়গায় ভর্তি হয় আমি আসলে বুঝি না। মানে একটা কোর্সের ভিতরে সব দেওয়া আছে, একবার টাকা দিতে হয়, দাম এত কম, অ্যাপের মধ্যে ক্লাস করা যায়, সব ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কভার হচ্ছে, তাও আরেক জায়গায় যাও, তাও মারা খাও, আবার আমার কাছে আসো, আবার কথা শুনে আবার মারা খাইতে আরেক জায়গায় যাও। মানে ওয়াই আর ইউ গাইস লাইক দিস? মানে একটা থাপড় দিয়ে কি বুঝো না নাকি? মানে কয়টা থাপড় তোমার গায়ে, মানে পরিস্থিতি তোমাকে বা তোমার পড়াশোনা বা তোমার কলেজ কয়টা বাড়ি দিলে তোমার মনে হবে যে না ভাইয়া ইনাফ ডাউনফল হয়েছে? মানে মাঝে মধ্যে তো মনে হয় যে তোমার একটু বলা উচিত যে ভাই যে আমার ডাউনফলের জন্য দোয়া করতেছি, ভাই আল্লাহ দোহাই লাগে থাম, আমি শেষ, আই এম কুকড। ঠিক আছে, তোমার তো ভাই তুমি তো কুকড, আর কতটা ডাউনফল হলে মনে হবে যে না ঠিক আছে ইনাফ ইজ ইনাফ, ভাই এট দিস পয়েন্ট আই শুড স্টপ। এখন আসো মনে প্রশ্ন জাগে ভাইয়া একটা চ্যাপ্টার দ্রুত কেমনে শেষ করব? এখন দ্রুত শেষ করতে গেলে প্রথম যেই ওয়ার্ডটা মাথায় আসবে সেটা হলো ব্যাকশট। কারণ এটা এটা অ্যাকচুয়ালি ওয়ান শট কালচারটাকে তো আমরা ডিস্ট্রয় করে ফেলছি, সো এখন থেকে আমরা বলবো ব্যাকশট। এখন তুমি যদি শুরুতেই ব্যাকশট করো তাহলে কিন্তু মারা। আমি কিন্তু বলছি জমানো পড়া প্রথমবার শেষ করার জন্য ওয়ান শট ইজ ওকে, পরে কিন্তু আমাদের ফেজ রুটিনে দেওয়া আছে কিন্তু একাডেমিক ক্লাস করতে হবে। সো ওয়ান শট ইজ অনলি অ্যালাউড, ব্যাকশট ইজ অনলি অ্যালাউড হোয়েন ইওর একাডেমিক ইজ ক্লিয়ার। ঠিক আছে, এখন তুমি একাডেমিকে জীবনে একটি লাইনও পড়ো নাই এবং তোমার মাথায় একটা বুদ্ধি এসেছে ফিজিক্স পরীক্ষার আগে জিপ্রান ভাইয়ের ব্যাকশট, ইউ আর ডিস্ট্রয়েড। কেমিস্ট্রি পরীক্ষার আগে আশিক ভাইয়ের ব্যাকশট, 26 ঘন্টার ব্যাকশট, পরীক্ষার হলে পরীক্ষা তোমাকে ব্যাকশট দিবে। সাবধান, ওয়ান শট ইজ অনলি অ্যালাউড হোয়েন ইওর একাডেমিক ইজ ক্লিয়ার। ওয়ান শট, ব্যাকশট, লাস্ট শট এগুলার প্রত্যেকটা টার্গেট হলো শুধু রিভিশন দেওয়া, নট ইওর হোল চ্যাপ্টার। সো এখন চ্যাপ্টার যদি দ্রুত শেষ করতে চাই, প্রথম রুল নাম্বার 1, আমি শুরুতে সব পড়তে যাব না। তোমরা অনেকে কি করো, আজকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব, এভরি সিঙ্গেল টপিক বুঝবো। সো হয়তো বা ক্রোমাটোগ্রাফি বুঝে নাই, ও ক্রোমাটোগ্রাফি নিয়ে ঘাটে মাটে ছাটে, এইদিকে দ্রাব্যতার গুণফলের ম্যাথ করছে একটা, টিচার দিয়ে দিছে সময়ায়ন প্রভাব ঢুকায়। ভাই দ্রাব্যতার গুণফল ইম্পর্টেন্ট, তুই ম্যাথ করছিস, জাস্ট মনে কর কেএসপি বের করতে পারিস তুই, হ্যাঁ এ এক্স বি ওয়াই দিয়ে বের করতে পারিস, সময়ায়ন দিলে কি হয় এটা তুই জানিস না, এই ম্যাথ করিস নাই, কিন্তু ক্রোমাটোগ্রাফি কি হবে এখানে, এখানে দাগ পড়বে না ওখানে দাগ পড়বে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে সেটাই ক্রোমাটোগ্রাফি। কিন্তু ক্রোমাটোগ্রাফি থেকে একটা কোশ্চেন আসে, একটা এমসিকিউ আসছে, শেষ। ওখানে দেখি আর এফ এর সূত্রটা কি, এই ঘটনাই কিন্তু ঘটে সবার সাথে। সো শুরুতে আমার সব বুঝার দরকার নাই, শুরুতে আই ফোকাস অন দ্য ইম্পর্টেন্ট টপিকস, ক্লিয়ার হয়েছে কিনা। 1 2, আগে গুরুত্বপূর্ণ কভার করব, আর বইয়ের রিডিং দেওয়ার সময় প্রথমবার পুরাটা রিডিং দিব, বাট পরবর্তী প্রতিবার দাগানো লাইন পড়বে। এখন দাগানো লাইন পড়তে গেলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগে যে এই শালা আনাস ফির কে রে, বেটা আমাকে একটা দাগানো বই দিছে, এই বইটার 4টা লাইন দাগাই দিছে, এটা পড়লেই হবে? মাই গড, বিশ্বাস কর একদিন 2 দিন ধরে বা একজন দুজন দাগায় নেই, তোর চেয়ে বহুত ভালো স্টুডেন্টরা লাগাইছে, তো তুই তোর চেয়ে বহুত ভালো স্টুডেন্ট দাগাইছে বইটা, তুই চিন্তা না করে চুপচাপ 4টা লাইন দাগাই দিছিস, তুই 4টা পর। মাঝে মধ্যে ব্যাপার হয় যে তোমরা হয় নিজেকে খুব আন্ডার এস্টিমেট করো, না হয় খুব ওভার এস্টিমেট করো, মানে নিজেকে খুব ওভার এস্টিমেট করে ফেলো যে এই ধ্যার এত ছোট ক্লাস করলে হয়, আমি তো ভাস্কো দা গামা, আমি পুরা বই পড়বো। মামা তুই 4টা লাইন মনে রাখতে পারিস না মামা, মামা তুই টাইনা টুইনা পাস করিস, মামা তুই দিনে 12 ঘন্টা ফোন চালাস, তুই 12 ঘন্টা ফোন চালাস, তুই কি ভাব নেসবে, তুই ফির কে? যা দেই তত্ত্বক পড়িস, আগে ওইটুকু হোক তারপর বাকিগুলা পর। এই যে যেমন কে জানে এই বেটারা তোরা যে শুরুর দিকে অনেকে যে ইউনিভার্সিটি ফিজিক্স পড়ছিলি না, হেলিডে রেসনিক ইউনিভার্সিটি ফিজিক্স, এইচসি ভার্মা, আইআইটি যে কি অবস্থা রে, ইয়ার ফাইনাল রেজাল্ট কি চান্দু? এই কিরে বিদেশি বই পড়া দল, ইয়ার ফাইনালে কি অবস্থা? কমেন্টে লিখিস তো, কইছিলাম না ইসাকের উদাহরণে আটকে যাবা, লাগছে টেস্ট পেপারে ম্যাথ পারো, আইসে আমার আইআইটি যেই, কি বলবো,
ওই যে একটা গল্প আছে, হ্যাঁ, সূচের পাছায় কিন্তু ফুটা একটা, চালনির পাছায় পুরা মানে হাজার হাজার ফুটা। চালনি সূচকে আছে, বলছে ভাইয়া কি রে ভাইয়া, তোমার পাছা তো ক্ষতিগ্রস্ত, তোমাদের অবস্থা হয়েছে এরকম, যান বাঁচে না কিন্তু ভাইয়া অনেক প্র্যাকটিস লাগবে ভাইয়া, বেদের সময় পড়বো কিনা। এটা কি ইসাকের বইয়ের একটা ম্যাথ করা নাই। এবার আয়, ওয়ান শট এবং 3টা সিকিউ ধর, তোর একটা চ্যাপ্টার সবচেয়ে ফাস্ট টানা লাগবে। খুব সিম্পল হলো, কোর্সের ভিতরে যাবা, এখানে আমাদের কোর্স কন্টেন্টের ভিতরে, এখানে বাবারে বাবা, নিজের কোর্স দেখে হতাশ হয়ে যায়, এত বেশি ক্লাস। এ ওয়ান শট রিভিশন ক্লাস, একটা ক্লাস করবা, তারপরে রিভিশন ম্যাটেরিয়াল থেকে 3টি সিকিউ করবা। কয়টি সিকিউ? 3টি সিকিউ। দেখতে বলছি না, হাতে লিখে করবি, হাতে লিখে, ঠিক আছে? এরপরে 15টা এমসিকিউ। কোথায় আছে রে? এটা কোর্সের ভিতরে দেওয়া আছে, নাহলে অর্ডার দিস। এই যে দেখ, টপিক স্পর্শকোণ কৈশিকতা এমসিকিউ দেওয়া আছে না, আরো এমসিকিউ দেওয়া আছে না, এমসিকিউ গুলো সলভ করবি, তারপর পৃষ্ঠা উল্টাবি, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে না, এই 3টা সলভ করবি, শেষ। হাতে লিখে করিস কিন্তু বাপ। এই দিয়ে চ্যাপ্টার হলো। তা ভাইয়া আমি তো আসলে স্যাটিসফাইড না, মানে আপনার ভেক্টর তো ভাই, আপনার ভেক্টর তো 12 ঘন্টা, আরেকটা প্ল্যাটফর্মে দেখেছি 45 ঘন্টা। ভাইয়া আপনারটা করলে কি হবে? পাস করবি বে? পাস হবে তোর? তুই আগে আমাকে বল, আমার 12 ঘন্টা বাদ দে, তুই আগে, তুই কি সামনে ইয়ার মানে টেস্টে পাস করবি নাকি সেটা আগে বল। ডোন্ট বি দিস চদু, এই চদুটা হইও না। তোমার যতটুক আছে প্রথমবার আমরা আগে একটা চ্যাপ্টারে 50% আত্মস্থ করি, এই যে একটা বড় কথা, সেকেন্ড রান দাও। বলো দেখি, একটা এলাকায় তোমাকে যদি আমি 7 ঘন্টা ছাড়া দেই, বলছি যে 7 ঘন্টা এলাকাটা মুখস্থ করতে লাগবে, এটা ইজি হবে নাকি প্রতিদিন তুমি একটা এলাকায় 1 ঘন্টা করে টাইম, 7 বার, 7 বার তুমি এলাকায় গেছে 1 ঘন্টা করে থাকছো, 7 বার একটা বেশি মনে থাকবে। আমরা প্রথমবার ওয়ান শট দিয়ে শেষ করে পরের সেকেন্ড রানে আমরা একাডেমিক গুলা পড়বো। এটা কিন্তু আমি কোর্সের ভিতরে এমনি সাজিয়ে দিছি, প্ল্যানে এমনি লেখা আছে। ভাই আল্লাহ দোহাই লাগে, প্লিজ এইচএসসি 27 ব্যাচ, তখন ভাই আমি 4টা রুটিন দিছি ভাই, আমারে খান্ত দে ভাই, আর রুটিন চাইস না ভাই, আর রুটিন চাইস না। নো রুটিন উইল চেঞ্জ ইউ, অনলি আল্লাহ ক্যান চেঞ্জ ইউ, ঠিক আছে? এট দিস পয়েন্ট আল্লাহ তোমাকে সাহায্য করবে, আমার কাছে আর চাও না। আমি রুটিন দিচ্ছি 6 মাসের, আর রুটিন দিস না। প্রতিবার একটা করে নতুন রুটিন আসবে, প্রতিবার নতুন করে স্টার্ট দিবি, পড়বি ওই 3টা চ্যাপ্টারই, তারপরে আবার সেম শিট। ডোন্ট ডু দ্যাট। এবার যদি আমরা যে 6 মাসের মাস্টার প্ল্যান রুটিনটা এখানে অ্যাড করছি, ভাই আল্লাহ দোহাই লাগে, সুন্দর মতো এই রুটিনটা পুরাটা ফলো করিস বাপ, পুরাটা। এই যে কোর্স রুটিন, রিভিশন রুটিন দেওয়া আছে, এটা পুরাটা ফলো করবে এ টু জেড। ওকে, এরপরে একটা চ্যাপ্টার কেমনে দ্রুত শেষ করবো বলছি, বুঝছি? ওকে, এবার আসো 10টা রিয়ালিটি চেক। এই তো শুরু হইলো আনাস ভাইয়ের খেলা। এই যে দেখ, একজন ওর বাপের নাম লিখতেছে কমেন্টে, এই হালারে ব্যান মারতো। আচ্ছা, এখন আসি 10টা রিয়ালিটি চেক। যেই 10টা রিয়ালিটি চেক সেকেন্ড ইয়ার উঠে তুমি অলরেডি খাচ্ছ বা খাবা। যেমন আজকে আমরা গ্রুপের মধ্যে অনেকে পাচ্ছি, আমার তো ইয়ার ফাইনালে কোনো শুরু হয়নি, আমি ওয়েবিনার করবো নাকি। ইয়ার ফাইনালের পরে যোগাযোগ কর মামা, সাবাস। ইয়ার ফাইনালে দেখো কি হয় তোমার সাথে, ওয়েট করো। যাও, 10টা রিয়ালিটি চেক। প্রথমত বাবারা বলেছিলাম না, যে একটা মিম আছে না, যে তাকায় চোখ খুলে দেখে যার, আরে নাই, টাইম খুব দ্রুত গেছে না বাবা, 1 ইয়ার। চিন্তা ভাই, আমি তোমাকে একটু জাস্ট বলি, তোমার সিনিয়র ব্যাচ অলরেডি অ্যাডমিশনের দিকে আগায় গেছে, মানে আর 20 দিন পরে ওরা অ্যাডমিশনে উঠে গেছে, অর্থাৎ এরা আর এইচএসসি স্টুডেন্ট নাই। তোমার জুনিয়র ব্যাচ 28 ব্যাচের আগামী 20 জুলাইতে রেজাল্ট, অর্থাৎ ওরা হইলো এখন ফার্স্ট ইয়ার, রিমেইনিং থাকলা তুমি 27 ব্যাচ, উত্তেজিত 27। তোমার জায়গায় চলে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। উত্তেজিত 27 কে স্থান ছেড়ে দিতে হবে তেজস্ক্রিয় 28-এর জন্য। এরা লিটারালি রেজাল্টের আগে আমার কাছে 5,000 পোলাপান ভর্তি হয়ে গেছে, রেজাল্টও দেয় নাই, রেজাল্ট। সো তুমি হয়ে গেলে এখন বাবা সেকেন্ড ইয়ার, অর্থাৎ ইউ আর অলরেডি এক্সপায়ার্ড। এবং আমি বাদে, মজার কথা 27 ব্যাচ, তোমাদেরকে নিয়ে কোনো প্ল্যাটফর্ম কি কোনো ওয়েবিনার করছে, কোনো ক্লাস দিচ্ছে? দিবে না। তোমাদেরকে খুঁজবে কখন? তোমাদেরকে খুঁজবে আগামী অক্টোবর মাসে আরেকবার চদু বানানোর জন্য। তারা একটি রিভিশন কোর্স নামাবে, তারপর রিভিশনে মহামারাথন দিয়ে আরেকবার মারা দিবে তোমাদেরকে, ঠিক আছে? অক্টোবর পর্যন্ত তোমার নামও কেউ মুখে নেবে না। সো বি অ্যাওয়্যার এইচএসসি 27 ব্যাচ, টাইম অনেক দ্রুত যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু বি উসাইন বোল্ট, কুত্তার মতো দৌড়াও, পাগলের মতো পড়ো, দ্রুত সিলেবাস শেষ করো। ইবিআই সোজা না বাবারা। ইয়ার ফাইনালে ইংলিশ বাংলা আইসিটি এর নাম্বার কত ছিল বাবা?
কিরে পারছিলি? ইংলিশে প্লাস কারো আসছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আউট অফ অল দা ফাকিং সাবজেক্টস যদি কারো ইয়ার ফাইনালে ইংলিশে প্লাস চলে আসে, তোমাকে সেলুট মামা। কারণ এই সাবজেক্টটাতে প্লাস পাওয়া হলো সবচেয়ে টাফ, কলেজে অ্যাটলিস্ট। আইসিটির এমসিকিউতে কি অবস্থা? সো ইবিআই কিন্তু একদমই সোজা না। আমার রুটিনে শুরু থেকে, আমার যে কোর্সের নতুন রুটিন, শুরু থেকেই কিন্তু ইংলিশ বাংলা আইসিটি দিছিলাম। তোমরা ভর্তি হয়ে গেলাম ফিজিক্স সাইকেল। তো এখন বলো, ফিজিক্স তো পার হয়ে গেল, কিন্তু ইংলিশ বাংলা আইসিটি কি হবে? দুদিন পরে আবার আসে আমাকে জিজ্ঞাসা না, ভাই আইসিটি এমসিকিউতে পাস কত দেয়? এই ঘটনা ঘটবে কিন্তু। তো ইবিআই এখন থেকেই পড়তে হবে। আরেকটা কথা, এমসিকিউ কি পারো বাবা? আরো বড় একটা ভয়ানক কথা বলি, এখন তো এমসিকিউ পারতেছো না, সামনে আরো পারবা না। এখন তো তাও এইচএসসি তে ক্যালকুলেটর অ্যালাউড, ক্যালকুলেটর তোমার হাতে আছে, তাও ভাইয়া 20 নাম্বার উঠে না, 15 নিচে পাও। চিন্তা করো, এইবার যখন ঢাকা ভার্সিটিতে এক্সাম হবে, এখন তো তাও প্রতি এমসিকিউতে 1 থেকে 1.5 মিনিট করে পাও। ঢাকা ভার্সিটি থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পাওয়া। এখন তো তাও রাফ করলে কিছু বলে না, ঢাকা ভার্সিটিতে রাফ করলে খাতা নিয়ে নিতে পারে, গালি দেয়। দুই, কোনো ক্যালকুলেটর নাই। অর্থাৎ তুই যে এমসিকিউ এখন পাশ ফেল নিয়ে চিন্তা করতেছিস, এর চেয়ে 10 গুণ কঠিন একটা এমসিকিউ দিয়ে বলবে হালার পোলা 30 সেকেন্ডে সলভ করে, ক্যালকুলেটরও দিব না। এটা ঢাবি জাবি রাবি চবি খুবই, কৃষি গুচ্ছ মেডিকেল সব জায়গায় একমাত্র বুয়েট রিটেন, কিন্তু সাবধান সাধু, সাবধান। তো এমসিকিউর জন্য কি করতে হবে বাবা? কোর্সের মধ্যে এমসিকিউ সলভিং যে ক্লাসগুলো আছে সেগুলা করতে হবে। এরপরে আসো, পাশ করা কি কঠিন লাগছে কিনা? এতদিন তো একটা খুব গরমে ছিলা কি, আমি রহিম, আমি স্কুলের ফার্স্ট বয়, পাশ ফেল নিয়ে কে চিন্তা করে? আমি যেমন ভার্সিটিতে উঠে, আরে অলওয়েজ তো 5 পয়েন্ট পেয়েছি, তো সিজিপিএ তো 4ই হয় না। আমি আসলে ক্ষমা চাচ্ছি, আজীবন সিভি লেখার সময় আমার সিজিপিএ আমি 4 লিখে আসছি। আমি হাত জোর ক্ষমা চাচ্ছি যে আমি সিজিপিএ 4 লিখছি কেন। ভার্সিটি লাইফে উঠে প্রথমবার ফেল করে তখন রিয়ালিটি চেকটা খাই গেছি, ভাইয়া পাস করাও টাফ। ঠিক আছে, একজন বলছে ভাইয়া প্রতি চ্যাপ্টারে 5000 এমসিকিউ পড়লে কি হবে না? এবার 5000 এমসিকিউ তুই পাচ্ছিস কোথায়? ওয়াই আর মানে দেখো, মূল বই রিডিং পড়তে পড়তে হয় 10 পেজ, তোমরা ওইটা বাদ দিয়ে 5000 এমসিকিউ পড়বা যেখানে আছে 150 পেজ। মানে ওয়াই আর ইউ গাইস লাইক দিস ম্যান? মানে ইজি সলিউশন আছে, একাডেমিক অ্যাডমিশন কোর্স সব আছে এখানে, ওইটা কিনবে না। ও প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারের কাছে যাবে। কোনো হোয়াট কাইন্ড অফ বুলশিট ইজ দিস ম্যান? আচ্ছা, এরপরে আসো, প্রতিটা প্রথম চ্যাপ্টার ছিল আইসবার্গের মাথা। আজকে একটা অ্যাসাইনমেন্ট দেই, আজকে সুন্দর মতো একটা অন্ধকার রুমে একটু লাইট জ্বালায় যাতে ভয় কম লাগে আর কি, অথবা ভয় একটু বেশি লাগে। কেমিস্ট্রির সেকেন্ড পার্ট বইটা খুলবা, খুলে একটু গুনবা যে অর্গানিক কেমিস্ট্রিতে পেজ কয়টা। ইউ উইল রিয়েলাইজ ফিজিক্সে যায় তুমি সেকেন্ড পেপার যে বইটা আছে, এটা একটু উল্টায় উল্টায় জাস্ট ইকুয়েশন এবং গ্রাফ গুলা দেখবা। বায়োলজি সেকেন্ড পেপারে যায় হিউম্যান বডির একটু ডায়াগ্রাম গুলা দেখবা। তুমি কল্পনাও করতে পারতেছো না যে তোমার যে সেকেন্ড পেপারটার, এটা হলো তোমার সেই ফার্স্ট পেপার, দিস ইজ দ্য সেকেন্ড পেপার কম্পেয়ার টু দিস। এইটা হলো সেকেন্ড পেপার আর এইটা হলো ফার্স্ট পেপার, সাবধান। তো সেকেন্ড পেপার ফার্স্ট পেপার, এই জন্যই বলছি যে ফেজ ওয়াইজ রুটিনে প্রথমে ফার্স্ট পেপারে গ্যাপ ফিল করব, এখন সেকেন্ড পেপার শুরু করব। এরপরে সেকেন্ড পেপার বিশাল বড়। এবং আরেকটা কথা, এই যে তোমরা অ্যাডমিশন নিয়ে এত চিন্তা করলা, শুরুতে আমরা বুয়েট মেডিকেল ভার্সিটি ছাড়া চিন্তাও করতে পারতেছিলাম না। বাবারা অ্যাডমিশন নিয়ে একটা পড়া হয়েছে, একটা সেকেন্ডও কি পড়ছো? কেউ কি কোর্সের ভিতরে অ্যাডমিশন ক্লাসগুলোর দিকে একটু গেছো বাবা? নাম তো দিছিলাম একাডেমিক টু অ্যাডমিশন, গেছিলা এদিকে? হ্যাঁ, যাও তো নাই। তাহলে কেন তোমার মনে হয় যে তুমি অ্যাডমিশনে ফাটাই দিয়ে আসবা? আরেকটা বড় কথা, কারো সলিউশন বা প্রোডাক্ট কিন্তু কামে আসে নাই। কেন কামে আসে নাই? কারো কি প্রোডাক্ট বা সলিউশন, আমারই কোর্স খারাপ ছিল নাকি আমি খারাপ ছিলাম? খারাপ ছিল তুমি, ইউ আর দা কালপ্রিট। তোরা যদি বুয়েটের ভিসি বাড়ির যায় পড়ে তাও তোর পড়া হবে না, কারণ তুই নিজেই পড়িস না। কারো সলিউশন কামে আসবে না, আমার এই কোর্স নে, সমস্যা নাই, কিন্তু দ্য সলিউশন উইল অনলি ওয়ার্ক হোয়েন ইউ ওয়ান্ট ইট টু ওয়ার্ক। ওদেরকে কোশ্চেন আনসার সেশনে লাগবে কিন্তু। এরপরে বাবারা, আনাস ভাইয়া শুরু থেকে একটা কথা বলতো না, এ তো সিলেবাস শেষ হইছে। সিলেবাস কিন্তু আসলেই শেষ হয় নাই। তাহলে কি করতে হবে? সিলেবাস শেষ করতে হবে। 26 ব্যাচের অ্যাটলিস্ট 50 to 60% পোলাপান, এদের পরীক্ষা থাকে, মনে করো কালকে সকালে ফিজিক্স,
এরা আগের রাতেও সিলেবাস শেষ করতে পারে না। ডু ইউ ওয়ান্ট টু বি দ্যাট গাই অর গার্ল? নো। তাহলে পড়ো, কোর্সের ক্লাস শেষ করো। এরপরে আসো, ফোন আসলে সমাধান না বাবা, ফোনটাই সমস্যা। তুমি রিয়ালিটি চেক এটাই খাওয়া উচিত তোমার প্রথম। এই যে তুমি আজকে লাইভটা দেখতেছো বাবা, তোমার ফোনের স্ক্রিন টাইম কত রে? তোর ফোনের স্ক্রিন টাইম কত বল? তোমার ফোনের স্ক্রিন টাইম যদি বাই এনি চান্স 5 ঘন্টার বেশি হয়, তাইলে তোমাকে গুরু লাল সালাম, স্যালুট, স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? 5 ঘন্টা প্লাস তোমার হলো স্ক্রিন টাইম। মানে অনেকে আছে আমার স্ক্রিন টাইম 16 ঘন্টা। আবে তোর বাপ মা তোকে বাড়িতে রাখছে কেমনে বে? মানে 16 ঘন্টা কেমনে একটা মানুষ ফোন চালায়? মানে তুই কি মানে মানে ঘুমাইস তো 8 ঘন্টা, তারপরে কি 24 ঘন্টা এমনি থাকিস নাকি বে? মানে 16 ঘন্টা কেমনে? ডোন্ট ইউ থিঙ্ক দেয়ার ইজ এ ইস্যু উইথ ইউ, দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ? সো ফোনের মধ্যে আবার সমাধান খুঁজে। দেখ, চান্দু ফেসবুকে অ্যাডিক্টেড, চান্দু কামব্যাক দিতে চায়, চান্দু যে একটা কোর্স কিনলো, কোর্স কিনে আবার ফেসবুক গ্রুপে যায় ক্লাস করতেছে। স্যালুট, লাল সালাম, একদম পুরো এরকম করে মিলিটারি স্যালুট তোমার। তুমি ইউটিউবে অ্যাডিক্টেড, তুমি আবার ক্লাস করতে গেছো কোথায়? ইউটিউবে। কখনো এইসবে যে ক্লাস করবা না, গো টু হালকেনস্টাইন অ্যাপ, ঠিক আছে? এরপরে আসো, রিভিশনের ব্যাপারে কিছু সাবধানতা কয়া দেই। আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে হঠাৎ করে সব এডটেক ভাইয়াদের মনে হবে, আহা আমার 27 ব্যাচ, ও তোমাদের কত মিস করছি, মারুফ বুকে আয়, তুই আয় মারুফ, বুকে আয়, 27 ব্যাচ তুই বুকে আয়, তোমরা আমার এফআরবি তে চলে আসো, আমার সিআরপি তে চলে আসো, আমার এফআরসি তে চলে আসো, আমার পাওয়ার প্লে তে চলে আসো, আয় আয় বাবা আয়, তোদেরকে কত মিস করছিস। তার আগে পর্যন্ত তোমার নামও বুঝবে না, কে ব্যাচ? 28 ব্যাচ, প্লিজ 28 ব্যাচ এখানে আসো, বুকে আসো, 27 ঠিক। কিন্তু অক্টোবর নভেম্বর আবার তুমি বাপ হয়ে যাবে। এই পুরা জিনিসটা ভাইয়া স্ক্যাম। আমিও স্ক্যাম, আমিও সিআরপি না হবো, আমি কি ভালো নাকি? আমিও তো রিভিশন কোর্স না হবো, আমারটা বেস্ট, কোনো কথাই নেই, আই এম দা বেস্ট ইনশাল্লাহ। কিন্তু এই সিআরপি, এফআরবি, এফআরসি, পাওয়ার প্লে যা আছে, এভরি সিঙ্গেল ওয়ান ইজ এ স্ক্যাম, যদি তুমি শুধুমাত্র ডিপেন্ড করো এগুলার উপরে। বাঙালি ধ্বংস হয়েছে এই রিভিশন কোর্সের কারণে। এরা 9 মাস আগে রিভিশন দিচ্ছে। আবে এইচএসসি পরীক্ষার 9 মাস আগে কে রিভিশন দেয়? হোয়াট দ্য ফাক ইজ রং উইথ ইউ পিপল ম্যান? আমি 24 ব্যাচকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলাম, এটা রিজনটা কি ছিল? যারা 9 মাস আগে রিভিশন দেয়। দেখ 26 ব্যাচও কি এগুলা কোর্সই করে নাই? এরা যে মারা খায় মানে রাজপথে, ভাই একটা ব্যাচ কোশ্চেন কঠিন হওয়ার কারণে আন্দোলন শুরু করে দিছে, তুই বুঝ, তুই বুঝ। তাহলে এরা কি রিভিশন দিয়ে কি লাভ পাইলো? সো যাই বলবো ভাই, এগুলাতে যাইস পরে, এগুলাতে তখন তুই যাবি, তুই অক্টোবর নভেম্বরের আগে নিজের তৈরি গোছায় ফেল মামা। নাইলে দেখবি তুই আবার এগুলাতে ঢুকছিস, ভাবছিস যে অক্টোবর নভেম্বরে কামব্যাক দিব, পরে দেখবি এইচএসসি পরীক্ষার পরে তোরও রাজপথে নামতে হচ্ছে। ডোন্ট বি দ্যাট গাই। আর যাদের পড়া মনে থাকে না, প্রথম শর্ত, অন্য কারো নোট পড়বো না, এআই এর নোট পড়বো না। 2, সামারাইজিং নোট। মান ভাই, ভাইয়া সামারাইজিং নোট কি ভাইয়া? আসলেই তো ভ্যালিড কোশ্চেন। সামারাইজিং নোট ইজ এ নোট যেখানে ক্লাসের ইন্টারেস্টিং টপিক, কঠিন টপিক, আমি যা বুঝি না টপিক, টিচারের করতে দাও ম্যাথ, আমি নোট করি। মানে ক্লাসের সব আমি তুলবো না, শুধুমাত্র আমার যা মনে ভালো চায় তাহাই আমি নোট করব। এই নোটের মূল কাজ হইল, আমার চোখ যে ইনপুটটা নিচ্ছে, আমার কান যে ইনপুটটা নিচ্ছে, আমার ব্রেনকে দিয়ে সেগুলো প্রসেস করে, আমার হাত দিয়ে আউটপুটটা খাতার মধ্যে দেওয়া। এরপরে রিভিশন ডে, প্রতি সপ্তাহের জুম্মাবার সুন্দর মতো পাঞ্জাবি পরবা, আসে একটা সেলফি তুলবা, ফেসবুকে পোস্ট করবা, জুম্মা মুবারক, তারপর ফোনটা রাখে, পাঞ্জাবিটা খুলে দুপুরের খাবার খায়, সারা সপ্তাহ যা পড়ছি তা রিভিশন দিবা। এটা কিন্তু কোর্সের রুটিনে দেওয়া আছে। এরপরে মিস্টেক ফোকাস। বাবারা বলো দেখি, তোমার জীবনের সবচেয়ে বেশি কি মনে আছে? জরিনা আমাকে ছেড়ে চলে গেলা, ও আমায় ভালোবাসেনি, ভেসে আসো তুমি। কারণ কি? দ্যাট ইজ এ ব্যাড ফাকিং মেমোরি ব্রাদার। যত ব্যাড মেমোরি এগুলাই বেশি খেয়াল থাকে, গুড মেমোরিজ খেয়াল থাকে না। সো ব্যাড মেমোরি কি? পরীক্ষার হলে কি ভুল করছি,
সো বেশি এক্সাম দাও, বেশি ভুল করো, ভুলগুলা বেশি মনে থাকবে, নাম্বার দেখিস না। তুই 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 কিউজি টেস্টে 100-র মধ্যে 90 পাইছি, তাতে আমার কি রে? তোর আমি চিনি যে 10টা মিস্টেক করলো, ওটা দেখ। এরপরে অ্যাক্টিভ রিকল। হোয়াট ইজ অ্যাক্টিভ রিকল? যে কোনো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে অ্যাক্টিভলি চিন্তা করবা যে ভাইয়া এইটা সাবজেক্টে কি ছিল, ওইটা সাবজেক্টে কি ছিল, আচ্ছা এখানে কি কি মিস্টেক হয়েছে, এখানে কি কি মিস্টেক হয়েছে, এরকম করে। অর্থাৎ যে কোনো একটা টপিক পড়ার পরে বইটা ক্লোজ করে ওই টপিকটা মাথায় খেয়াল করার চেষ্টা করা। দ্যাট ক্রিয়েটস নিউ সিনাপসিস, অর্থাৎ দুইটা নিউরনের মধ্যে নতুন নতুন কানেকশন অ্যাড করে। ঠিক আছে, এরপরে আসো অ্যাডমিশন এবং প্রি অ্যাডমিশন নিয়ে আলাপ। অ্যাডমিশন এবং প্রি অ্যাডমিশন কি? যে প্রি অ্যাডমিশন কি, যে আমাদের যখন রিভিশনটা শেষ শুরু হয়, বা রিভিশন শেষ বা রিভিশন শুরু, মোটামুটি এই ইয়ারের ডিসেম্বরের দিকের ঘটনা হবে। এটা এটা হলো যারা ভালো স্টুডেন্ট তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ করে, কোশ্চেন ব্যাংক সলভ করে। এইটা হলো আমাদের প্রি অ্যাডমিশন। এইটা প্রত্যেকটা ভালো স্টুডেন্ট করে। স্পেসিফিক্যালি যারা আমরা ঢাকার বাইরে আছি, আমরা জেনে রাখি এনডিসির পোলাপান সেকেন্ড ইয়ারে থাকতেই বুয়েটের কোশ্চেন ব্যাংক করা শুরু করে দেয়। তো তুই কেন পিছিয়ে থাকবি বল? ওই এনডিসি হইলে ওর সাথে আমি খেলতে পারবো না, আমাকে চেষ্টা করতে হবে। সো 50% অ্যাটলিস্ট সিলেবাস শেষ করতে হবে। এবং তুমি তোমার নিজের যেটা ভার্সিটি হোক, মেডিকেল হোক, আবার ডিইউ হোক বা বুয়েট হোক, প্রত্যেকটারই ক্লাস একাডেমিক অ্যাডমিশন কোর্সে দেওয়া আছে। এখানে সুন্দর মতো এই যে দেখো ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল সব দেওয়া আছে। ওটার প্রি অ্যাডমিশন ক্লাস করবা। ভার্সিটিটা তুমি যদি চাও এখনই একটা কাজ করতে পারো, একাডেমিক ক্লাস করার পরে প্যারালালি এমসিকিউ ক্লাস হিসেবে করতে পারো। এখন কথা, অ্যাডমিশন আপাতত করার দরকার নাই, কিন্তু যাদের 100% কমপ্লিট হবে, প্রত্যেক ব্যাচে কিছু জানোয়ার আছো, কিছু লেজেন্ড আছো আমার মতো, তারা যেটা করবা, যখন ডিসেম্বরের দিকে বা মোটামুটি অক্টোবর নভেম্বরের দিকে তোমার সিনিয়র ব্যাচ অর্থাৎ 26 ব্যাচ অ্যাডমিশন কোচিং করবে। এটা এনডিসির গ্রুপ 1 এর পোলাপান খুব করে, মতিঝিলে এটা প্রচুর হয়। এরা যায় সিনিয়র ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়ে যায়। যদি কারো হেড অন থাকে, এই চ্যালেঞ্জটা আমার সাথে নিতে পারো, নিয়ে এই গ্রুপে এসে পোস্ট করবে যে আনাস ভাই ভর্তি হয়েছে। সেলুট ভাই, সেলুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি কেন আগে দেখেন নাই? এটাই কথা। আর টপিক অ্যানালাইসিস রোডম্যাপ করে রাখার লাগবে। মানে কি রে বাবা, তুই যে প্রি অ্যাডমিশন করতেছিস, অ্যাডমিশন করতেছিস, এটার মূল টার্গেট কি হ্যারম দেখানো? নো, এটার মূল টার্গেট যে আমি জানি ভর্তি পরীক্ষায় কি আসে। এই জন্য যে কোনো চ্যাপ্টার পড়ার পরে ওই টপিক গুলা মার্ক করে রাখবো যে এই টপিক গুলা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে ফোন অ্যাডিকশন নিয়ে কিছু কথা। অর্থাৎ যারা আমরা ফোনের প্রতি অ্যাডিক্টেড, লাস্টে কিন্তু সস্তা মোটিভেশন আছে, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরোটা শেষ করে দিব। ঠিক আছে, তারপর আমরা চলে যাব। প্রথমত, যদি ফোন অ্যাডিকশন থেকে বের হইতে চাও, কোনো প্রকার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকা যাবে না। অ্যাকাউন্ট ক্লোজ। ভাইয়া জরিনার সাথে কথা বলবো কোথায় ভাইয়া? চলে আসতে হবে আমাদেরকে সুন্দর মতো হোয়াটসঅ্যাপ বা সিগনাল। জরিনাকে বলো, জরিনা চলো ফিরে যাই হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বা সিগনাল, অন্য কোন অ্যাপ না, টেলিগ্রাম না। আমি জানি তুমি টেলিগ্রামে কি করো। আই নো ইউ, আই নো হোয়াট কাইন্ড অফ এ ম্যান ইউ আর, আই নো ইউ। জি, এখন আসি, কোনো প্রকার অ্যাকাউন্ট থাকা যাবে না, কোনো প্রকার অ্যাপ থাকা যাবে না। তা ভাইয়া আমি পড়াশোনা করব কোথায়? টেল মি ওয়ান থিং ব্রাদার, লাস্ট কবে ফেসবুকে পড়াশোনা করছিলাম? লাস্ট কবে? আচ্ছা আচ্ছা, লেট মি টেল ইউ ওয়ান থিং। লাস্ট কবে 1 ঘন্টা একটানা একটা অনলাইন ক্লাস করছিলাম লাইভে? বলো, কবে করছিলা? হয় না। তুমি ডাউনলোড করো অ্যাপ। কোন অ্যাপ? চলো আমরা ফিরে যাই, এখানে যাই, লিখি হালকেনস্টাইন অ্যাপ, হালকেনস্টাইন লার্নিং অ্যাপ। দেখো হাজার হাজার ডাউনলোড, এখানে ক্লাস ডাউনলোড করে রাখা যায়। শুধুমাত্র একাডেমিক অ্যাডমিশন কোর্স নিব, কুপন কি কাম ব্যাক 27। আর যারা প্রি বুকিং করছিলা ফোনের মেসেজ চেক দাও, ওই অ্যাপে ক্লাস করব। আরো বেটার হয় অ্যাপে বা পিসিতে ক্লাস করব, যারা একটু টাকা পয়সা আছে ল্যাপটপে ম্যাপটপে ক্লাস করব ভাইয়া, ল্যাপটপ বা পিসি। এরপরে আসো রেগুলার স্ক্রলিং উইন্ডো। তারপরেও তুমি তো ভাইয়া নেশায় আসক্ত, একটা ফেক আইডি খুলবা। ঠিক আছে, প্রতারণা গ্রুপে যেমন এডটেকরা ফেক আইডি দিয়ে রিভিউ দেয়, তুমি একটা ফেক আইডি খুলবা। ফেক আইডি খুলে আমার পক্ষে রিভিউ দিবা। যোগ ছিল, যাই হোক। ওই ফেক আইডি খুলে প্রতিদিন 10 থেকে
10 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা। এটা নর্মালি সবাই অ্যাক্টিভ থাকে রাত 8টা থেকে 10টা পর্যন্ত, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। এই 2 ঘন্টার মধ্যে যে কোনো 1 ঘন্টা আমরা স্ক্রল করব, স্ক্রলের পিনিক মিটাই নিব। প্রথম দিকে ফুল জিরো করতে পারবো না, সো এই উইন্ডোটা রাখতে হবে। এরপরে আম্মুর হেল্প নাও বা ডাম ফোন ইউজ করো, পারলে ভাইয়া বাটন ফোনে সুইচ করো, এবং তোমার আম্মুকে তোমার ফোন জমা দাও, বলবা যে আম্মু প্রতিদিন রাত 10টার আগে আমাকে যদি আমি কান্দে মরে যেত আমরা ফোন দিবা না। দিস শিট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এরপর আরেকটা কথা, তোমার স্ক্রিন টাইম যদি এখন 16 ঘন্টা হয়, এটা কখনো একদিনে 1 ঘন্টায় যাবে না। 16 ঘন্টা থেকে টার্গেট করো 12, 10, 9, 8, দেন গো ফর 0 ব্রাদার। আরেকটা কথা, আমরা অনেকে সোশ্যাল মিডিয়া কেন ইউজ করি, যে ভাইয়া যদি ট্রেন্ডিং কিছু একটা মিস করে দেই, হ্যাঁ লায়লা মামুনের কোনো ইস্যু, মামুনের তার নতুন বউয়ের সাথে ইস্যু, এই এরটেক ভাইয়া ওর মধ্যে একটা কাইচার লাগছে, আনাস ভাইয়া আরেকজনকে গালি দিছে, একটু দেখে আসি না কি হয়েছে। ট্রেন্ড যখন তুমি ফলো করতে চাও, মনে রাখবা ইফ এ ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট, এই লাইনটাই হলো সোশ্যাল মিডিয়া কুইট করার সবচেয়ে বড় ইন্সপিরেশন। ইফ এ ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট, ইট উইল রিচ ইউ উইদাউট সোশ্যাল মিডিয়া। দেখো কালকে 26 বছর পোলাপান রাজপথে নিজেদের আন্দোলন, অধিকারের জন্য আন্দোলন করছে, এইটা কি বাপ মা গার্ডিয়ান বাংলাদেশের এভরি সিঙ্গেল মানুষ যে কোনোদিন ফেসবুক ইউজ করে না সে জানে না? অর্থাৎ যেই ট্রেন্ডটা ওরকমই ইম্পর্টেন্ট, যেখানে তোমার ইনপুট লাগবে সেটা তোমার পর্যন্ত আসবেই। এবং আমরা তো রেগুলার স্ক্রলিং উইন্ডো রাখতেছি, ঠিক আছে। আরেকটা মজার কথা, আমার অ্যাপে কিন্তু ক্লাস ডাউনলোড করে রাখা যায়। অ্যাপটা আপডেট দিও, আপডেট দিলে ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড করে রাখে এয়ারপ্লেন মোডে দিয়ে ক্লাস করবা। ইভেন তুমি কি জানো যে আমার কোর্সের মধ্যে ম্যাটেরিয়ালস গুলা লিটারালি অ্যাপের মধ্যে ডাউনলোড করে রাখা যায়, মানে অফলাইনে বই পড়তে পারবা। জাগো বাড়িতে নেটের সমস্যা, তাগো জন্য এটা কিন্তু ব্লেসিং, যারা গ্রামের দিকে থাকি দিস আ ব্লেসিং। ওকে, এবার চলে আসলো ওয়েবিনারের সবচেয়ে এক্সাইটিং পার্ট, কামব্যাক রিলেটেড সস্তা মোটিভেশন। আজকের মোটিভেশনটা কি? দিস কামব্যাক ইজ গানা বি পার্সোনাল। এটা কেমন কামব্যাক হবে? পার্সোনাল। সো আমরা প্রথমে একটু বলো, আমার এই ভিডিওটা যে দেখতেছো একটু 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 ফোকাস করো, কিছুক্ষণের জন্য ফোনটা হাত থেকে রাখে, দরকার হলে জাস্ট আমার কথা শোনো, আমার চেহারা দেখার দরকার নেই, জাস্ট লিসেন টু মি। তুমি সেই ছোটবেলা থেকে একটা মিড স্টুডেন্ট, মিড, ইউ আর নেভার দ্য টপার, ইউ আর নেভার দ্য অ্যাটেনশন সিকিং গাই অর গার্ল যাকে পুরা ক্লাস চিনে। তুমি ওই সন্তানটাও ছিল না যারে বাপ মা খুব পাগলের মতো ভালোবাসে। তুমি ফ্রেন্ড সার্কেলের ওই ফ্রেন্ডটাও না যে সবার মধ্যমণি। ইউ আর অলওয়েজ ভিড়ের মধ্যে হারায় যাওয়া কোনো একটা বিন্দু। ইউ আর নেভার ডিফারেন্ট। তোমাকে কেউ স্পেশালি তোমার লাইফে পুরা লাইফ জুড়ে ট্রিট করে নাই। ইউ আর অলওয়েজ এ মিডিওকার স্টুডেন্ট, পুরা স্কুল লাইফের মিড স্টুডেন্ট ছিলা। এইচএসসি তে উঠে ভাবছিলে যে কিছু একটা ডিফারেন্ট হবে, বাট এইচএসসি তে উঠে এবার তুমি মিডও নাই, ইউ আর দ্য লোয়েস্ট স্টুডেন্ট। অর্থাৎ এট দিস পয়েন্ট তোমার কলেজের সবচেয়ে খারাপ স্টুডেন্ট গুলো যদি নাম নেওয়া হয়, তোমার নামটা আসবে। তুমি তোমার চোখের সামনে কলেজের টপারদেরকে দেখো, তোমার স্কুলের টপারদেরকে দেখো, তারা বেটার করেই যাচ্ছে করেই যাচ্ছে, এন্ড তোমার কারবা জীবন নিচে নামেই যাচ্ছে নামেই যাচ্ছে নামেই যাচ্ছে। এভরি সিঙ্গেল ডে তোমার বাপ মা তোমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তোমার ফ্রেন্ডরা তোমাকে 2 টাকা দিয়েও দাম দেয় না, এবং তুমি সেই ফ্রাস্ট্রেশনটা ঝাড়তে ফেসবুকে ইউটিউবে এসে 2টা এডিট দেখে ভাবো একদিন হবে। আমার প্রশ্ন হলো সেই একদিন কবে আর কতদিন এভাবে? প্রথম কোশ্চেন এটা। দ্বিতীয় কথা, এই যে স্কুল লাইফ তোমার কি মিস করো না? স্কুল লাইফে কত টেনশন ফ্রি ছিলা, বাপ মা ছিল, খুব একটা বেশি জাজও করতো না, যদিও স্কুল লাইফে ভালো রেজাল্ট করো নাই। বাট এখন কিন্তু ওই অবস্থা নাই। এখন বাপ মা দেখতেছো চোখের সামনে বুড়া হচ্ছে, এখন বাপ মা বলছে চান্স পাইতে হবে, দায়িত্ব নিতে হবে। তোমার যে বন্ধুকে 2 টাকা দিয়েও পুষতো না, সে বন্ধু এখন মনে করে এইচএসসি তে বিশাল বাঘ হয়ে গেছে, টাইম যাচ্ছে টাক 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 করে, বাট তুমি সেম জায়গায় স্টাক হয়ে আছো। আরো একটা বড় কথা, নিজের বাবার রুমে যাও, নিজের বাবার ফোনটার দিকে তাকাও, তোমার বাপের কাপড় চোপড়ের দিকে তাকাও, তোমার মায়ের রান্নাঘরে যাও, রান্নাঘরে একটা ফ্যানও নাই, রান্নাঘর পুরা কালো হয়ে গেছে, তোমার মার তরকারি কাটতে কাটতে হাত কালো হয়ে গেছে, তোমার বাপের চুল সাদা হচ্ছে, তোমার মায়ের মুখের মধ্যে ভাঁজ পড়তেছে। দেখতেছো না এগুলা? চোখের সামনে হচ্ছে না? বেশি না, আর 5 থেকে 10 বছরের মধ্যে এই লোকগুলা, অর্থাৎ জুয়ান যে মানুষজন গুলা, এগুলা চোখের সামনে বুড়া হবে, বিভিন্ন রকম অসুস্থতা আসবে, অনেকের তো বাপ মাও নাই লিটারালি। এখনই এখনই তোমরা এতিম। চিন্তা করো, এই যে তোমার বাপ বা মা, তারা মনে হয় হয়তো বা জানেও না যে তুমি কি পরিমাণে ফোনে অ্যাডিক্টেড।
তুমি কি পরিমাণে পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, এটা অনেকে তারা মনে হয় জানেও না। কারণ অনেস্টলি যদি তারা জানতো, তারা অনেকে স্ট্রোক করে ফেলতো যে হ্যাঁ, এই ব্যাটার পিছনে এত টাকা দিচ্ছি, এই ব্যাটাকে এত ভালোবাসি, তোমাকে এখনো মুরগির বড় পিসটা দেওয়া হয়, এখনো তোমার রুমে এসি দেওয়া হয়েছে, তোমাকে সবচেয়ে বেস্ট পড়ার রুমটা দিছে। সব বাপ মা না, বাট মেজরিটি বাপ মা। কিন্তু তোমার বাপ মা কিন্তু জানেও না রুমের ভিতরে তুমি কি করতেছো। বাপ মার কথা কি একবারও খেলো না? আরো একটা বড় কথা, বাবা তুমি আসলে লাইফে কি চাও? তুমি কি তোমার পুরা লাইফ মানে স্ক্রল করে এডিট দেখে কাটাইতে চাও? মানে তুমি আসলে কি হইতে চাও? রিলস ওয়াচার? তোমার জীবনের টার্গেট কি? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবা? এই যে ফেসবুকে এত কমেন্ট করো, বড় বড় লম্বা লম্বা পোস্ট লেখো, তোমার পোস্টে কয়টা লাইক করে? তোমার কে চিনে বাংলাদেশে? হু দা ফাক আর ইউ? তুমি কে? তোমার কোনো পরিচয় আছে? তুমি আসলে লাইফে কি হইতে চাও? তোমার একটা পরিচয় দরকার না বাবা? ডোন্ট ইউ ওয়ান্ট সামথিং যে আমাকে চিনুক সবাই, আমার নামটা জানুক, আমিও একটু রিসপেক্ট পাই, আমিও একটু ভালোবাসা পাই, আমিও একটু টাকা কামাই? কিন্তু তুমি কি চাচ্ছ আসলে? তুমি কি আদৌ জানো যে তুমি কি চাও? কোথায় পড়তে চাও? লেট মি বি অনেস্ট, তুমি আসলে বলো দেখি কোথায় পড়তে চাও? তুমি জানো না। তুমি সবচেয়ে বড় কথা, তুমি তোমার লাইফ নিয়ে কনফিউজড এখনো স্টিল নাও। আরো একটা বড় কথা, এই যে তুমি বলো তুমি বুয়েটে চান্স পাইতে চাও, তোমার নাকি প্যাশন বুয়েট, তোমার নাকি মেডিকেলের প্যাশন, তুমি ডাক্তার হইতে চাও, ডাক্তার হওয়া আমার প্যাশন, মানুষের সেবা করবো, ঢাবিতে পড়বো, কার্জন হলের সামনে যায় ইংলিশ বয় মুস্তাফিজের মতো বলবো, এটা আমার অহংকার, আই রিজেক্ট ইউ। তুই তো ইংলিশ বয় মুস্তাফিজের চেয়ে তোর প্রিপারেশন খারাপ রে। হ্যাঁ তুই ট্রল কর যা কর, এত ঢাবিতে আগে চান্স পেয়ে দেখাইছে, তোর তো অবস্থা সেটাও খারাপ। কথা হলো তুই যে প্যাশনেট, তুই কি জানিস তোর ব্যাচেরই কিছু মানুষজন আছে যারা এই ওয়েবিনার দেখতেছে না, কারণ ওর পড়ার টাইম ওয়েস্ট হবে তাই, যারা এই ভিডিওটাতে ক্লিক করে নাই কারণ সোশ্যাল মিডিয়াই নাই তাই, ওর ইউটিউব অ্যাপই নাই তাই। তুই কি জানিস তোর ব্যাচেরই এমন পোলাপান আছে যারা অলরেডি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতেছে? তুই জানিস তোর ব্যাচের এমনও পোলাপান আছে যারা লিটারালি এখন চিন্তা করছে বইয়ের কোন ডিপার্টমেন্টে যাবো? দেয়ার আর পিপল হু আর ওয়ার্কিং 1000 times হার্ডার দেন ইউ উইদাউট ইভেন কমপ্লেনিং। দেয়ার আর পিপল তোমার চেয়ে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম জায়গায় চা বাগানের থাকে, তোমার চেয়ে বেশি পড়াশোনা দিচ্ছে। বাট তুমি এসি বাসায় বসে বাপ মায়ের খাবার খায়, একটা দামি ফোন চালায়, সুন্দর মতো শুয়ে শুয়ে সারাদিন স্ক্রল করে আল্লাহর কাছে কমপ্লেন দাও, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে কিছু দাও না কেন? আল্লাহ কি এমনি কাম করে রে? আল্লাহ তোরে চিনে না? তুই কি করিস? তুই সারাদিন কি করিস এটা কি আল্লাহ দেখে না? সবার সামনে মিথ্যা বলতে পারিস, বাপ মারে কইতে পারিস, আমারে কইতে পারিস, আল্লাহ কি জানে না রে? আল্লাহ কি ওই পোড়াটারে দিবে না তোমারে দিবে? তুই আল্লাহরে কোনো কিছু দেওয়ার রিজন দিছিস? লাস্ট কবে টেবিলে বসছিস? লাস্ট কবে কাম করছিস? লাস্ট কবে বিছানা থেকে উঠছিস? লাস্ট কবে ফোনটার বাইরে যায় আশপাশ একটু দেখছিস? বল। আল্লাহ তোরা কেন দিবে? আল্লাহরে দেওয়ার ওসিলা দিছিস? আল্লাহ কি কখনো কইছে যে বাঘের সামনে দাঁড়ায় দোয়া পর? তুই কইছে যে হঠাৎ করে বাঘ আসলে দোয়া পরে দৌড় দে, বাঁচাই দিতে পারি? দ্যাট ইজ দ্য মেথোডোলজি। আল্লাহ বলে নাই জমিনে ছড়িয়ে ছড়িয়ে পড়ো? আল্লাহ কখনো বলছে শুয়ে ফোন স্ক্রল কর আমি দিয়ে দিব? সো ইস্যুটা কি? ইস্যুটা হইলো যে ইউ হ্যাভ টু বি অবসেসড। ইট ইজ নট অ্যাবাউট ফাকিং প্যাশন। আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি সেই সকালবেলা বাড়ি থেকে বের হইছি, এখনো ওয়েবিনার নিচ্ছি। ডু ইউ থিঙ্ক তোমাদেরকে পড়াইতে আমার ভাল লাগে? নো, আই এম ফাকিং অবসেসড উইথ দিস শিট। আই নিড মানি, এটা আমার নেসেসিটি, এটা আমার পেট চালানোর জন্য লাগে, এটা দিয়ে 200 মানুষের পেট চলে। দিস ইজ ফাকিং অবসেশন। আজকে যদি আমার গলা ভাঙ্গেও যাইতো আমি তাও দাঁড়াইতাম। দিস ইজ হোয়াট ইউ নিড, ইউ ডোন্ট নিড প্যাশন। সো একটা কথা ভাই, এই যে এইবার যে কামব্যাকের কথাটা হচ্ছে, কয়বার জীবনে কামব্যাক দিবি? তোর নিজের দেখে লজ্জা লাগে না আয়নার সামনে যায় যে প্রতিবার তুই ডিসাইড করিস কামব্যাক দিবি, তোর কামব্যাক স্থায়ী হয় 7 দিন? ডোন্ট ইউ ফিল ফাকিং অ্যাশেমড? এই কামব্যাকটা কি মানুষকে দেখানোর জন্য দিবি রে? হ্যাঁ সবাইকে দেখাই দিব। কি দেখাই দিবি? যে আবার ফেল করছি আমি, আমি আবার খারাপ রেজাল্ট করছি, আবার 17 ঘন্টা ফোন চালাইছি? মানে বাপ মাকে দেখাই দিব যে আমি আবার খারাপ করছি আব্বু আম্মু? কাকে দেখাবি তুই? তুই তো নিজের সামনে আয়না দাঁড়াতে পারবি না। কোনো এক সময় এই ফোনটা 10 মিনিট একটা অ্যাসাইনমেন্ট দেই, ফোনটা অন্য একটা রুমে যায়, বাথরুমে যায়, জানলার দিকে মুখে একটু পানি মারে, জানলা যে সুন্দর মতো আয়না আছে না, আয়নার দিকে 5 মিনিট তাকায় থাকতো ফোনটা ছাড়া। 5 মিনিট, এটা হলো অ্যাসাইনমেন্ট নাম্বার 1। 5 মিনিট তাকায় থাক, পারবি না, নিষ্পিস করবে, ফোনটা কই ফোনটা কই। তুই যেটা করিস, তোর যে ওয়ার্স্ট সিচুয়েশনটা, তুই যে একটা মানে লোয়েস্ট অফ দ্য লো, মানে ডাউনফলের পিকে আছিস, তুই এই ডাউনফলটা থেকে বাঁচার জন্য প্রতিবার ফোনটা চুজ করিস, যে স্ক্রল করে মাথাটাকে অন্যদিকে ফোকাস করে দিচ্ছে। মানে এইদিকে ধ্বংস হয়ে গেছে, কিন্তু বসে ফোনের মধ্যে আছে। সো দিস কামব্যাক ইজ পার্সোনাল, কারণ এই কামব্যাকটা নিজের জন্য। এই কামব্যাকটা কার জন্য? বাপের জন্য, মায়ের জন্য, যে অপমান করছে তার জন্য, গার্লফ্রেন্ডের জন্য? নো,
নিজের জন্য। তুমি সবচেয়ে বেশি বিট্রে করছো নিজেকে। তোমার পটেনশিয়াল ছিল, তুমি জানতা তুমি পারতা, তুমি জানো তোমার পড়লে পড়া হবে। তোমরা বলো ফিজিক্স পারি না, পড়া হয় নাই, এইটা বুঝি না, ভাই প্ল্যান দেন। তুই তো এটা খুব ভালো মতো জানিস, তোর 99% প্রবলেমের সলিউশন তুই পড়িস না। এইটাই তো, তুই এভরি সিঙ্গেল টাইম নতুন করে একটা করে রিজন বানায় আনিস, জাস্ট সো দ্যাট তোর মনে একটু শান্তি লাগে যে হ্যাঁ এবার মনে হয় পড়া হয়নি। কারণ আনাস ভাইয়ার ক্লাসে লাইটিংটা একটু কম ছিল, একবারে জুতা খুলে মারবো এটা। এবার পড়া হয়নি কেন? কারণ আমার স্যার ভালো বুঝাইতে পারে। তুই পড়ছিলি, সো তোর লাইফের 99% প্রবলেমের মেইন ইস্যু তুই। সো দিস কামব্যাক, এইবারকার কামব্যাকটা পার্সোনাল, ফর পার্সোনাল রিজনস, ফর মি, ফর মি, নট ফর এনিওয়ান এলস, ফর মি। এবং আমি জানি তুমি এটা চাও, বাট এটা প্যাশন লেভেলে রাখো না, বি ফাকিং অবসেসড। আগামী 30 দিন তোমার টাইম লাগবে নিজেকে টোটাল চেঞ্জ করতে। 30 দিন পরে যদি তোমার বাপ মা তোমাকে দেখে এই কোশ্চেনটা না করে যে ম্যান আর ইউ ওকে, তোর কি কিছু হয়েছে নাকি, এই কোশ্চেনটা যদি না করে, তার মানে তোমার কামব্যাক হয় না, ইউ ফেইল্ড, ইউ ফেইল্ড। তোমার যখন অবসেশন হবা, তুমি যখন প্যাশনেট হবা, আরে সেরা প্যাশন, ভালো গান গাও, গান গাও, কোনো সমস্যা নাই। তুমি প্যাশনেট হয়ে ফুটবল খেলা, আরে ভালো তো ছেলেটা ফুটবল পছন্দ করে। তুমি অবসেসড হয়ে গান গাইতে গাইতে গলা ভাঙে যাক, তখন কি সমস্যা ভাই, এত অবসেসড কেন তুই? তুমি একদিন দুদিন জিম করো, কেউ কিছু বলবে না। তুমি পুরো জিম নিয়ে অবসেসড হয়ে বডি বিল্ডার হয়ে যাও, এভরিওয়ান উইল লুজ দেয়ার মাইন্ড। সো মেক এভরিওয়ান লুজ দেয়ার মাইন্ড, বিকাম অবসেসড। আরেকটা কথা, এই মোটিভেশন দেখে গা গরম হয়ে যাবে, হাত পায়ের লোম দাঁড়ায় যাবে, অ্যাড্রেনালিন রাশ হবে, মনে হবে দুনিয়া ছিঁড়ে দিব। 1 ঘন্টা পরে এগুলা কিছু থাকবে না। সো রিয়ালিটি হইলো তুমি আবারও ফেল করবা কামব্যাক দিতে যায়। বাট লাইফের সবচেয়ে বড় লার্নিং কি জানো? একবার পড়বা আবার উঠবা, আবার পড়বা আবার উঠবা। বলো দেখি, এই যে পুরা ওয়েবিনার, এটা নাম দিছি কামব্যাক ওয়েবিনার, এইটা দেখে কি তোমার কামব্যাক হবে? উত্তর হইলো হইতে পারে 7 দিন পরে আবার তুমি রিল্যাপস করবা। বাট অষ্টম দিনে ইউ ডিসাইড যে কামব্যাক এবার আবার দিব আমি। অলওয়েজ ট্রাই অ্যাগেন, ফেইল বিগার, ফেইল হার্ডার, বাট ট্রাই অ্যাগেন। ফেইল 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 ফেইল, দেন একদিন ক্লিক হবে টাক করে, ওই দিন থেকে হিস্ট্রি। সো এইচএসসি 27 ব্যাচ, আমি তোমাকে যা বলার বলছি, আমার কোর্সের ভিতরে আল্লাহ দুনিয়ার যা কিছু তোমার লাগে সব কিছু দেওয়া আছে, ইউ জাস্ট হ্যাভ টু ইউজ ইট। বাট আমার কোর্স কোনোদিন তোমাকে ভালো করতে পারবে না, বা আমার মোটিভেশনে তোমাকে ভালো করতে পারবে না, যদি না তুমি নিজে চাও। এ পর্যায়ে আমাদের ওয়েবিনারের প্রশ্নোত্তর পর্ব। এখন আমি কোশ্চেন পড়ব। ওকে ভাইয়া, প্রেম প্রেম করা লাগবে নাকি? প্রথম কথা হলো, যারা এইচএসসি লাইফে প্রেম করবা, ইউ উইল বি ফাকিং ডিস্ট্রয়েড, পুরা ডিস্ট্রয়েড। প্রেম করতে চাইলে ভার্সিটি, তাও ভাই ওটা বিয়া করে ফেল বেটার। ম্যাথ সলভিং ক্লাসগুলো কি নতুন আপলোড করা হয়েছে? জি ইয়েচ। তুই পুরাতন গুলা করছিলি? বেটারা সবসময় নতুন ক্লাস করে, হ্যাঁ, আগের ক্লাসগুলো একটাও করে নাই। আচ্ছা, এরপরে কোথায় আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? এখন হলো আমাদের প্রশ্নোত্তর পর্ব। বাই দা ওয়ে, এই ওয়েবিনারের থ্রুতে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমরা কত পার্সেন্ট দিচ্ছি নাফিস? 40% ডিসকাউন্টের কুপন হলো কামব্যাক 27। আর যারা প্রি বুকিং করছিলা, তোমরা একটু এসএমএস চেক দিও বাবা। এসএমএস এ একটা স্পেশাল কুপন গেছে, ওটাতে 45% ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাইয়া, সিলেবাস কমপ্লিট, অ্যাডমিশনের জন্য গাইডলাইন দেওয়া শেষ। অ্যাডমিশনের গাইডলাইন দিছি, রেকর্ডেডটা একটু দেখে নিও। ভাইয়া, জিম করা যাবে কিনা এই সময়? হ্যাঁ করতে পারো, বাট উইকে 3 দিনের বেশি না, 1 ঘন্টার বেশি না। এরপরে ভাইয়া, ইয়ার লস দিব। হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ দিস হোল ওয়েবিনার ডুড? মানে লাইক পুরা জিনিস, পুরা জিনিসটা বলে টলে দিয়ে লাস্টে আসে বলতেছি ইয়ার লস দিব। তুই কেন ওয়েবিনারের নাম কামব্যাক তুই দিতে আসছিস ইয়ার লস? মামা তুই লাল সালাম, তুই দে ইয়ার লস মামা, তুই পরের বারও কইস না। ভাইয়া, ক্লাস রুটিন কখন দিবে ওয়েবিনার শেষে? এই যেমন একটা লেম ক্রিঞ্জ ছোট লোকের বাচ্চা বলছে, ভাইয়া এরে পটাবো কেমনে, ওরে পটাবো কেমনে। তোরা কেউ 2 টাকা দিয়ে গুনে রে? কোনো মাইয়া তোর মুখে থুও দিবে রে? তোরা যে নাটক গুলা করিস মাঝে মধ্যে, অনেকে আছে হ্যাঁ প্রেম করবো কিনা ওই করবো কিনা, এর জীবনে একটা মাইয়া জুটে না। আর মেয়ে মানুষ বলে ওর পোলা জুটে না। এরা হলো ফ্রাস্ট্রেটেড, মানে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড পিপল, যাদের পুরা লাইফটা
রিভলভ করে অ্যারাউন্ড রিলেশনশিপস এন্ড সেক্স। এই কারণেই তোমাদের এই অবস্থা। মাথা থেকে এগুলা বাদ দাও, লাইফে একটু সফল হও, দেখবা ঠিকই মানুষ আসতেছে, মানুষ পাত্তা দিবে। বাট এই যে এরকম ছ্যাচরা যদি করো, ছ্যাচরা কেউ পাত্তা দিবে না। 3 দিন পুরা লেগে যায় চ্যাপ্টার শেষ করতে, হ্যাঁ তো ভেরি গুড। 3 দিন তো মোর দেন ইনাফ, 3 দিন তো অনেক কম। তোরা অনেক বাপ সাইকেল চালায় 3 মাস যাবত একটা চ্যাপ্টার, তুই তো ওদের চেয়ে মেলা বেটারবে, সাবাস ভাই। কলেজের প্যারা দেয়, ডেইলি যাও। আর না হইলে, আচ্ছা তোমরা এইসব কলেজে কেন ভর্তি হও আমি জানি না, বাট এটা সলিউশন তোমাকে দিয়ে দেই। যেহেতু তুমি একটা বুলশিট কলেজ চুজ করছো, এবং মেজরিটি অফ দ্য টাইম তোমরা কলেজে যায় কোনো কামের কাম কিছু করো না, কলেজের পিছন দিকে বসে নিজের পড়াশোনা করবা, বই খাতা নিয়ে যাবা, যাইতে যাইতে গাড়ির মধ্যে পড়বা, আস্তে আস্তে গাড়ির মধ্যে পড়বা, আর রাত জাগবা। রাত জাগে তো ঠিকই স্ক্রল করিসবে, রাত জাগে তো জরিনার সাথে ঠিকই চ্যাটিং চলে, ওই টাইমে পড়াশোনা কর। এলা ভাই এক্সকিউজ দিস না যে কলেজ আছে, এই আছে ওই আছে। যখন চান্স পাবি না তখন এটা কেউ শুনবে না যে তোর কলেজ ছিল, মানুষ দেখবে তোর রেজাল্ট। মুদ্রা কথা এটাই, প্রতিবার এই যে ঘুরুলটা একটা এক্সকিউজ বানানো, আমার তো কলেজ আছে। কেন তোর কলেজ থেকে কেউ বইটা পায় না? তোর কলেজ থেকে কারো সিলেবাস শেষ হয় নাই? তোর কলেজে টপার নাই? ওই তাহলে কেমনে পড়তেছে, তুই কেন পারতেছিস না? মেক টাইম। আচ্ছা, তারপরে ভাইয়া ম্যাথ নিয়ে কিছু বলেন। ম্যাথের ক্ষেত্রে টাইপ ওয়াইজ ম্যাথ সলভিং করবা। আর কি? আচ্ছা, আলিমের পোলাপান তোমাদের উদ্দেশ্যে একটা ভালো সাজেশন দিই বাবা। তোমাদের মেজরিটি 99% কোশ্চেন আসে তোমাদের বিগত বছরের প্রশ্ন থেকে। তোমাদের আলিমের কোর্সে একটা আলিম সাজেশন সলিউশন দেওয়া আছে। তোমাদের কুরআন, হাদিস, আরবি, ফিকা, বালাগাত, মান্তিক, এভরিথিং ওই সাজেশন পড়লে ডান। তোমার ওগুলা সাবজেক্টে তুমি আটকাবা না, তুমি আটকাবা ভাইয়া আইসিডি তে আর ইংলিশে আর গ্রুপ সাবজেক্টে। সো গ্রুপ সাবজেক্ট গুলা নিয়ে চিন্তা করা, তোমার স্পেশালাইজ সাবজেক্ট, শুধু সাজেশন পড়ো। ভাইয়া একটার 2 পেপার একসাথে পড়ে তারা কি আগে এক পেপার শেষ করবে না একসাথে পড়বো? আমরা যে রুটিনটা দিব ওই রুটিনটাই ফলো করতে হবে ভাইয়া। এই কোর্সে কি সব সাবজেক্ট পাবো সায়েন্সের? ইয়েস, সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যেই বিভাগেরই হও না কেন সব সাবজেক্টই পাবা। আহ ভাইয়া আগে একাডেমিক পড়ে পরে কি অ্যাডমিশন পড়া যাবে? অবশ্যই যাবে, রুটিন ফলো করলে হবে। হ্যাঁ, আমি শুরু থেকে কিছু পড়ে নাই, এখন আমার কি হবে? তোমার এখন কাম ব্যাক দিতে হবে, নাহলে তুমি নাহলে তুমি মারা খাবা। ভাই ডিসেম্বরের মধ্যে কি 50% সিলেবাস শেষ করে প্রি অ্যাডমিশন করা যাবে? হ্যাঁ যাবে। আহ একজন লিখছে, ভাইয়া আমার গার্লফ্রেন্ড অনেক টক্সিক, আমি তাকে ছাড়তে পারতেছি না, এখন কি করা উচিত? আমি বলবো আস ভাই, আস। যাই হোক ভাই, আমি 3-4 দিন পড়ার পর আমার খবর থাকে না, কি করবো ভাই? আমি পড়লে সব পারবো, কিন্তু ভাইয়া পড়তে মন চায় না। ঠিক 4 দিন যখন হবে, যেদিন চতুর্থ দিনটা হবে, ঠিক 4 দিন ঘুম থেকে উঠবা, ঠিক আছে? ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবা, ওয়াশরুমে যেয়ে ওয়াশরুমের স্যান্ডেলটা নিয়ে নিজে গেলে বাট করে একটা থাপড় মারবা, ঠিক আছে? তারপর আবার পড়তে বসবা। এই যে নাটকগুলা করো, 4 দিন পরে পড়া হয় না, 3 দিন পরে পড়া হয় না, এইসব নাটকের কারণেই মারাটা খাও। তুমি 4 দিন পরে পড়তে পারো না, তোমার ফ্রেন্ড পড়তে পারো, ও চান্স পাবে, তুমি চান্স পাবা না, মানে নাও। আমি বুঝি না তোমরা অ্যাকচুয়ালি কিছুই করবা না, আবার এক্সপেক্ট করবা গুড থিংস। যারা পড়তে পারতেছো না, কোনো সমস্যা নেই, এইচএসসি তে 5 পয়েন্ট পাবা না, অ্যাডমিশনে কোথাও চান্স পাবা না। তোমার যদি এটা ইস্যু না থাকে, আমারও ইস্যু নাই। ভাইয়া হিউম্যানিটিজ এর জন্য কিছু মুখস্থ কর, কোর্স কিন, সাজেশন পড়। ভাইয়া অনলাইন ক্লাস করে নিজে প্র্যাকটিস করার টাইম পায় না। হ্যাঁ, 45 ঘন্টার ক্লাস করলে তো টাইম পাবি না। আমাদের ক্লাস করে দেখ, আমাদের ক্লাসগুলো ছোট, 1 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা পরে ক্লাস শেষ, তারপরে করবি তুই প্র্যাকটিস। ভাইয়া রুটিনটা দেন ভাই, এই যে দেখছি এই শালা ফ্রির জন্য আসছে। এই কোর্সের মধ্যে রুটিন আছে, এই রুটিন দিব না আমি রুটিন দিব? রুটিন দিব না, কোর্সের ভিতরে রুটিন আছে, কোর্স কিনতে হবে। আচ্ছা, একটা ক্যাম্পেইন ঘোষণা করে দিয়ে যাই, যারা যারা একাডেমিক অ্যাডমিশন কোর্সে আসো, প্রচুর মানুষজন, হ্যাঁ, তোমরা নিজেদের কোর্সের প্রগ্রেস শেয়ার করবা। শেয়ার করলে অতি উৎসাহী, মেধাবী নয়, যখন রকমের পরিশ্রমী, সিলেবাস শেষ হয়েছে এরকম আরো অসাধারণ কিছু টি শার্ট আছে এবং বেশ কিছু বই ফ্রিতে গিফট পাবা। এই ক্যাম্পেইনটা আজকে থেকে ঘোষণা করে দিয়ে গেলাম। ভাইয়া কলেজের প্রি টেস্টের সিলেবাস একটু আলাদা, তুই কলেজের সিলেবাস ফেলা মামা, তুই এইচএসসি নিয়ে চিন্তা কর, ঠিক আছে? ভাইয়া পড়া মনে থাকে না, আমার কোশ্চেন হলো তুই কি পড়িস আদৌ? মেজরিটি মানুষজন যারা বলে পড়া মনে থাকে না, ওরা ইনাফ পড়েই না। পরে দেখা গেছে 2 পেজ পড়ছে, 2 পেজের মনে থাকে না, 1 ঘন্টা পড়ছে, 1 ঘন্টা পরে পড়া মনে থাকে না, ওইটা নিয়ে কমপ্লেন করতে চলে আসছে। 10 ঘন্টা পর দেখি, তারপর দেখ মনে থাকে কিনা। ভাইয়া রেগুলার ক্লাসগুলো কেমনে মেনটেন করবো? কলেজে রেগুলার যাইতে হয়, দিনে 3 থেকে 4 ঘন্টা বরাদ্দ রাখবা এই কোর্সের জন্য। ভাই এসএসসি তে 3.83, এইচএসসি তে ডিউর জন্য কত 5 মামা, 5।
এসএসসি তে 3.83 পায়, আবার এইচএসসি তে কম পয়েন্ট, চিন্তা করছি মনে বেটা ভাই কলেজে কুইজ মান্থলি রিটেক নিয়ে অনেক প্যারা দেয়। তো কি হয়েছে, প্যারা কি শুধু তোমারে দিচ্ছে? যতটুক পারো ততটুক করে অ্যাটেন্ড করবা, বাকি টাইম নিজের পড়াশোনা করবা। ভাই কোর্সের বই বাদে কি আরো বই কেনার লাগবে? হ্যাঁ কোর্সের বই দেখো, ইবুক কপি এমনও পড়া যায় না, অমনও পড়া যায় না। প্রিন্টেড বইগুলো একটু টাকা জমায় কিনো, কামে দিবে। অনেস্টলি বলতেছি, ইবুক টিবুক আসলেই পড়া যায় না। আর কারো বই, হ্যাঁ এখন তোমার যদি পিনিক থাকে, তুমি 3 চ্যাপ্টার মিলে একটা করে বই কিনতে পারো। 75টা চ্যাপ্টারের জন্য 25টা বই, প্রতি বইয়ের দাম 1000 করে হলো 25,000 টাকা। ওরকম পীরের বই তোমরা কিনতে পারো। যদি চাও যে না কম্বাইন্ড সলিউশন লাগবে, অ্যাজ অলওয়েজ কিউনা পাবলিকেশন, এটা মার্কেটের বেস্ট। মানে আমার অ্যাকচুয়ালি বই, দেখো না আমি কোর্সেরই মার্কেটিং করি বেশি, বইয়ের করতে হয় না। বই এমনি আল্লাহর রহমতে সেল হইতে থাকে, মানে বই এতটাই ভালো। প্র্যাকটিক্যালের জন্য কি করব, প্র্যাকটিক্যাল অন্য জনের দ্বারা লেখাবা, তারপর নিজে আনে স্যারের সাইনটা কপি করে সাইন দিয়ে দিবা। হাতের লেখা ভালো না, কি করব? ট্রাই করলে হচ্ছে না, ওই ওই লেখা দিয়ে ট্রাই কর, আগে সিলেবাস শেষ কর। হাতের লেখা ওয়ন্ট ম্যাটার। ভাই এই দেখ, স্ক্রিন টাইম কেমনে কমাবো, ওয়েবিনারে বলে দিছি। সো যারা যারা বাবারা ওয়েবিনারে ছিলা ধন্যবাদ। ওয়েবিনার শেষে আবারও একটা কথা বলি, নো সলিউশন উইল ওয়ার্ক, সো চুজ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। আর 27 ব্যাচ, তোমাকে আমি আর ডিস্টার্ব দিব না, আল্লাহ দোহাই লাগে পড়ো, ফোনটা রাখে পড়তে বসো। বেস্ট অফ লাক, ওয়েবিনার শেষ, টাটা।